আজ থেকে অনলাইনে হুজুরদেরকে বেশি বেশি গালিগালাজ করবেন, তাই না? শুনি নাই, গালিগালাজ করবেন। আজকে যে প্রোগ্রামে আসছি কাশিমপুরে, আজকে এখানে অনেক ভাই আছে, I know that very well। এখানে অনেক ভাই আছে যারা আমাকে ফেসবুকে গালিগালাজ করে আছে এবং কমেন্টও করেছে, পোস্টও করেছে যে আমার এলাকায় অমুক জায়গায় ওই হুজুর আসতেছে, এবং অনেক বাজে ভাষায় গালিগালাজ করেছে। মনে রাখবেন, যে গালিগালাজ করে সে তার বংশের পরিচয়টা ওখানেই দিয়ে দেয়। সময় আছে, শুধরে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। এমন একটা দিন আসবে তোমার পিঠে গল ভরা কোনো অভাব হবে না, দেখে না হবে। এসব বাদ দিয়ে দেন। আজকে আজহার সাহেব দেশে নাই, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা নিজেরাই। ছোট্ট ছোট্ট ঠুনকো ঠুনকে শিশুকে সরকারের কান পর্যন্ত আমরা ভারী করে ফেলেছি, দেখে না বলে। ওই হুজুর বলে, এই হুজুর অমুকের দল করে, ওই অমুকের দল করে, এই শুরু হয়ে যায় ঝামেলা। হুজুরা দেশে থাকতে পারে না। আর আমাদের দেশে যেই হুজুর যুবকদের কাছে যত বেশি জনপ্রিয় হয়ে যায়, সেই হুজুর হুজুরদের কাছে তত বেশি অপ্রিয় হয়ে যায়। বলবে অমুক হুজুরের আকীদা খারাপ, হ্যাঁ, ইমান সমস্যা, কথা বলার সমস্যা, তুমি খুব ভালো, ইউর কনফার্ম জান্নাতি ম্যান। হ্যাঁ, নিজেরা মনে করে যে হাম কি হমরে, যে নিজেকে বড় বড় করে তার ছোট আর কেউ হতে পারে না, ঠিক না বড় যুবক ভাই? আর আমাদের সবাইকে ঐক্যতার সঙ্গে কাজ করার তৌফিক দান করুন, সকলে মন করে পড়া আমিন। 1 নাম্বার নসিহত। 2 নাম্বার, আমার বন্ধুদের জন্য বলতে চাই, এখন কথা যদি ঠিক হয় তোমরা ঠিক বলবা, যদি বেঠিক হয় আমি কোনো রেসপন্স চাই না। তবে ঠিক হলে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে কথা বলতাম। বন্ধুদের জন্য প্রথমে একটা নসিহত বল। আচ্ছা, এই আওয়াজ কি বন্ধুরা যাচ্ছে না? আমার বন্ধুকে বলবো কানটা একটু খারাপ করে, আমার সময় বেশি একটা বাকি নাই। বন্ধুর জন্য আমি আসিফের পক্ষ থেকে একটা মেসেজ হচ্ছে এইরকম, যদি আপনার কোন ছেলেকে বিয়ের জন্য পছন্দ হয়, সরাসরি বিয়ের দিকে যাবেন। 4 বছর 5 বছর রিলেশনশিপ করে একজন যুবককে গুল্লি মেরে আর একজনকে আপনি বিয়ে করবেন আর যুবক শেষ হয়ে যাবে, এটা সবাই বরদাস্ত করলো, আমি কিন্তু এটা বরদাস্ত করতে পারবো না। আমার পেজে হাজার হাজার মেসেজ আছে যুবকদের যে হুজুর, আর মেয়েরা বড় ছলনাময়ী হয় ভাই, এদের যাবে। ওই চট্টগ্রামের নাম শুনছেন? চট্টগ্রামে একটা মেয়ে তার শ্বশুরকে মাইরে ফেলছে একেবারে। বলছে মারলা কেন তুমি, এইটা তুমি তো দোষ করেছো। বলছে আমি কি বলেছি আমি দোষী না? বলতে মারলি কেন ভাই? বলছে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের আবেগ কাজ করে। আর আমি আমার বন্ধুকে এতটুকুই বলবো, টাকা পয়সা খোঁজা একটু কম খুঁজেন, চরিত্রবান ছেলেকে একটু বেশি প্রাধান্য দেন। আপনি যত চরিত্রবান যুবককে প্রাধান্য দিবেন, যুবকদের বিয়ে 20 বছর বয়সে বাচ্চা হয়ে যাবে। আজকে অনেক যুবক বিয়ে করতে চায়, বাট সমস্যা মেয়ে এবং মেয়ের বাবা। আর মেয়েরা আগে ঠিক বলুন, আগে শুনুন, মেয়েরা প্রেমের সময় 4টার সঙ্গে প্রেম করবে, নট এ বিগ ডিল, নট এ বিগ ডিল। কিন্তু যখন বিয়ের সময় আসবে, she will look for just money and nothing else। बोले पैसा है तुम्हारे पास? हाँ है, मैं राजी हूँ। 3 कपल पहले ही मैंने पढ़ लिया यार। आप जब बोले पैसा नहीं है तुम्हारे पास, जब टाका नहीं, चोख बंद করে মাইয়া নাই। তার মানে মেয়েদেরকে বলছে বোনেরা আমার, চরিত্রবান যুবককে যে বিয়ে করবে তার মতো সফল দ্বিতীয় নারী আর কেউ হতে পারবে না, দেখে না? আচ্ছা, বল আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা কম না বেশি? এটাই হচ্ছে সাউন্ড। আবার বলেন, কম না বেশি? যত ডিভোর্স বাংলাদেশে হয় এর একটাই কারণ, বিয়ের সময় আবেগে বিয়ে করছে, বিবেক দিয়ে বিয়ে করে নাই। ছেলের 10 তলা বিল্ডিং আছে, একটা কার আছে, সরকারি চাকরি আছে, বিয়ে করে ফেলছে। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি তার চরিত্রে বেশিরভাগ সময় সমস্যা তত বেশি হয়। I'm not talking about everyone. Everyone is not same. Everyone is not exactly like that. সবাই একরকম হয় না, বাট বেশিরভাগ কিন্তু এরকমই হয়। আর যেই যুবকটা সফলতার আগে বিয়ে করে, সে তার বউকে মন থেকে ভালোবাসতে পারে, কারণ তার সফলতায় তার বউয়ের সবচেয়ে বেশি অবদান থাকে। আর যেই যুবকটা লক্ষ টাকা কোটি টাকার মালিক হয়ে বিয়ে করে, ও বলে এটা পাইলো কি না পাইলো কি, এর চাইতে বেটার অপশন আমার কাছে আছে। কথা ঠিক আছে না?
এই জন্য বন্ধুকে ও বলল আমার টাকার চিন্তা বাদ দিয়ে দেন, চরিত্র নিয়ে ভাবেন। আর মাথায় রাখবেন একজন স্মার্ট হ্যান্ডসাম সুদর্শন পুরুষের চাইতে চরিত্রবান, কেয়ারিং, লাভিং, যত্নশীল স্বামী আপনার জন্য 1000 গুণ বেশি। আল্লাহ আমার বন্ধুকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন সকলে করা আমিন। এবং তোমাদের জন্য এইটা এই নসিহত 3 নাম্বার তোমাদের সবার জন্য। এবার তোমরা ঠিক বলবো না এটা আমি জানি, এবার তোমরা সব চুপচাপ থাকবা। তবে আশা রাখি হক কথা পক্ষে যাক বিপক্ষে যাক, হক কথা হক কথা। যুবকদের জন্য বলবো, যুবক ভাইয়েরা, আটা ময়দার সুন্দরী খোঁজা বাদ দিয়ে দাও, ভালো দিনদার ফাতেমার মতো খাদিজার মতো চরিত্রবান মেয়ে খোঁজার চেষ্টা করো। তোমরা খুব চালাক তোমরা। যেই মেয়ের প্রোফাইল পিকতে করে লাইক বেশি করবে, এই বাবা যুবকরা হায় হ্যালো আপু আপনি রেসপন্স করবেন না। যখন দেখে যে মেয়েরা রিপ্লাই করছেই না, তখন বলবে কারো ভাব দেখার সময় আমার কাছে নাই। ওরে বাপ্পা, নিজেরা খুব চালাক মনে করো। তাহলে বোঝা গেল চরিত্রবান মেয়ের চাইতে দামি সম্পদ যুবকের জীবনে আর কিছু হতে পারে। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে সব কিছুই হচ্ছে সম্পদ, তবে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে উত্তম নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বললেন না সবাই? তবে বিয়ে যখন করতে যাবা, বি অ্যালার্ট এন্ড বি কেয়ারফুল, কারণ এখন জেন্ডারও কিন্তু মানুষ চেঞ্জ করে ফেলছে। ছেলে হয়ে যাচ্ছে মেয়ে হয়ে যাচ্ছে ছেলে। ফেসবুকে এটা আছে না? কথা বলেন এখন আছে না নাই? কি রুচি এই জাতি। আর মেয়েদেরকে বলো বললে আমার বিয়ের সময় আটা মধ্যে কম নাই কেন আপনারা? You have to show your real beautiness, real face. Take care of যুবক ভাইরা। এমন ভাবে মুখে আটা ময়দা মাকে যুবক বলে यार हम शादी करेंगे तो इससे ही करेंगे, সুন্দরই দেখতে। তো কালকে একটা মাহফিলে কথা বলছিলাম, মনে পড়ছে, বলবো সবাইকে। এক মেয়ে পাকিস্তানে বিয়ে খাইতে গেছে, বিয়ে দেখবেন বিয়েতে মেয়েরা সেই লেভেলের সাজে, ওরা শিক্ষা দেয় যুবক ভাই। এক মেয়ে সেই লেভেলে সেজে আসছে। তো পাকিস্তানের একজন আন্টি কথাগুলো একটু বুঝে শুনবেন, যেহেতু আমি উর্দুতে বলবো কয়েকটা কথা। तो মেয়েটাকে বলছে, आंटी बेटी तुम इतनी खूबसूरत कैसे हो, तुम्हारा चेहरा इतना गोरा क्यों है, এত ফর্সা তুমি, এত ফর্সা হওয়ার কারণটা কি? তো মেয়ে আবার খুব চালাক, বলছে आंटी जी ये सिर्फ 5 वक्त की नमाज है, 5 ওয়াক্ত নামাজ পড়ি তো তাই আমার চেহারায় নূর একটু বেশি, আমার চেহারায় নূর একটু বেশি, আলো বেশি। বলছে তাই? तो बेटी तुम कभी कभी नफल भी पढ़ लिया करो ताकि तुम्हारा चेहरे के साथ हाथ भी गोरा हो जाए। तो बोलছে মা যেহেতু ফরজ পড়ে পুরো চেহারা ফর্সা করেছো, তো মাঝে মাঝে নফল পড়ে যাও, তোমার চেহারার সঙ্গে সঙ্গে হাতটাও ফর্সা হয়ে যায়। কিছু কিছু মেয়ে মেকআপ যখন করে চেহারা থেকে পুরো কি ফর্সা, বাট হাত দেখলে বুঝবেন কই থেকে আসছে এটা। আর এরা কারা, কই থেকে আসছে এরা, দেখবে না বলে। তো আমার বন্ধুকেও বললেন, আপনি চরিত্রবান যুবককে নিজের রিয়েল ফেস দেখান। ও যদি আপনাকে বিয়ের আগে ভালোবাসে, বিয়ের পরেও ভালোবাসবে। আর যদি আপনি ভুয়া চেহারা দেখে বিয়ে করাইলেন যুবককে, মুখ যখন ধুবেন ওর ভালোবাসা 100 ভাগ থাকলে 90 ভাগ ভালোবাসা কমে যাবে। প্রত্যেকটা যুবককে চরিত্রবান নারীকে বিয়ে করার তৌফিক দান করো, সকলে করে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াল্লাযী লা বিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিথলা লাহু ওয়া লা মাথীলা লাহু ওয়া লা কাফীলা লাহু لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাজীপুরের কাশিমপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আচ্ছা, ওই যে গানে অনেকজন যারা দাঁড়িয়ে আছেন, বামে তো জায়গা আছে, প্রিয় ভাইরা বসে গেলে ভালো হয়, মেহেরবানি করে একটু বসে যাবেন। যারা দাঁড়িয়ে আছেন, আমি আসিফের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে, ফাঁকা জায়গাগুলোতে বসে যাবেন। পুরো বছর একটা দিন ওয়াজ মাহফিল, একদিন এসেছি, 1 ঘন্টা যদি আপনি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে না পারেন, এটাকে শ্রবণ করতে না পারেন, তাহলে তাফসীর প্রোগ্রামটা বৃথা হয়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? মেহেরবানি করে সিট ডাউন প্লিজ, টেক ইউর ওন সিট। ওই যে পাশে, ওই যে পাশে ভালো জায়গা আছে, কথা শুনে না, কথা শুনে না, পায়ে বসে পড়েন না, বামে যান, জায়গা আছে। তখন দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। দাঁড়ায় থাকার অর্থ হচ্ছে যে ওয়াজ ভালো লাগে না, হুজুর জাস্ট শুনবো, শুনে আর বাড়ি পালায় যাবে, এ করা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, মেহেরবানি করে যাদের যেখানে যেমন জায়গা আছে একটু বসে পড়বেন, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রাম
মাল্টিফ্যাপস লিমিটেড উদ্যোগে আয়োজিত আজকে এই প্রোগ্রামে আমাদের মাহফিলে কথা বলবেন বাদশাহ শেখ আহমদুল্লাহ। আমরা আমাদের সকলেই আমাদের শায়েখকে মন থেকে ভালোবাসি, ঠিক কিনা বলে যুবক ভাইয়া? আমরা আলেমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের দেশে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, আজকে অনেক মিডিয়া আমার সামনে আছে, কথা বলা খুবই মুশকিল, বলবো একটা টাইটেল দিয়ে দিবে আর একটা আমি করবো ঝামেলা। তো মিডিয়ার ভাইদেরকে প্রথমে আপনার অন্য হুজুরের কথা আমি বলতে পারবো না, বাট আমি আসলে একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম, যে যার জায়গা থেকে সেরা। এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট কাইন্ড অফ কোয়ালিফিকেশন। আমার মধ্যে যেটা আছে ওটা অন্যের মধ্যে নাও থাকতে পারে, আবার অন্যের মাঝে যা আছে ওটা আমার মাঝেও না থাকতে পারে। প্রত্যেকটা মানুষের ওয়াজের একটা ধার আছে, একটা কোয়ালিটি আছে। অতএব আমরা যে একে অপরকে সম্মান দিই, যে সম্মান দেয় সে সম্মান পায়, আর সম্মানিত মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারে, ঠিক কিনা বলো? আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে আরো বেশি সম্মানিত করুন, সকলে করেন আমিন। ওদিকে ভলেন্টিয়ার্স কোথায়? ভলেন্টিয়ার্স এখানে অনেক পুলিশ ভাইরা আছেন, একটু মেহরবানি করে দিকে ঠিকঠাক করে দেবেন যেন কোন প্রকার বিশৃঙ্খলা না হয়। কেউ আওয়াজ করবেন না, ওয়াজের মাঝখানে চলে আমার আলোচনার ধাঁচ নষ্ট হবে। আরো কথা বলবেন আমার প্রিয় ভাই, আমার পরিচয় টুকরা ভাই আবু তোহা মোহাম্মদ আদনান ভাই, প্রতিষ্ঠাতা পরিচালক তোহা দিন নুরাইন অ্যারাবিক একাডেমি রংপুর। প্রিয় ভাই কথা বলবেন বাদশাহ। আমিও প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। এবং একটা বিষয় ছোট্ট করে বলি যুবক ভাইয়েরা, তোমাদের যে কারো ওয়াজ পছন্দ হতে পারে, যাকে তোমার পছন্দ তুমি তাকে শোনো, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। বাট মাথায় রাখবা, যেই যুবক এক হুজুরের পক্ষ হয়ে আর এক হুজুর গালিগালাজ করে, বুঝতে হবে তার ইসলামের শিক্ষায় ভেজাল আছে, সে আসলে শিখতে পারে না ইসলামটাকে। আমি বড্ড অবাক হয়ে যাই আজকে অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মে ঢুকলে যুবকরা এক হুজুরের পক্ষ হয়ে আর এক হুজুর গালিগালাজ করে, আমি বড্ড অবাক হয়ে যাই। এবং আমি সবচেয়ে বড় অবাক হই তখন যখন হুজুররাই মাইক সামনে নিয়ে একে অপরের গালিগালাজ করে, বদনাম করে, কিবোধ করে। আছে না, আছে না, আছে না? এই প্যাচটা আপনারা লাগাবেন না। আমরা সবাই এক, আমরা সবাইকে ভালোবাসি, আমরা আজহারিকেও ভালোবাসি, ঠিক কেনা বলো যুবকেরা? এটা তো সেই ঐতিহাসিক ময়দান যেখানে আজহারি সাহেব কথা বলেছেন। আমরা দেখেছি এই ময়দানে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল, এবং এটা স্পষ্ট প্রমাণ করেছে এই দেশের মানুষ রক্তে মাংসেরা সবাই মুসলমান ঘরের সন্তান, এদের জাত পরিচয়েরা মুসলমান, এবং এদেশের প্রত্যেকটা মানুষ ইসলামকে কোরআন থেকে ভালোবাসে। যদি আপনার এটা বিলিভ না হয়, যত সেলিব্রিটি আছে আপনি সবাইকে একটা বড় মাঠে নিয়ে আসবেন, যত সেলিব্রিটি আছে, ক্রিকেটার হোক, গায়ক হোক, নায়ক হোক, আর আপনি মিজানুর রহমান আজকে আটা মাঠে নিয়ে আসবেন। This is my open challenge. Open challenge. আজহারি যেই মাঠে থাকবে, যত সেলিব্রিটি অন্য মাঠে আসুক না কেন, আজহারি সঙ্গে এখন টক্কর হতে পারে না। এটা ইসলামের ভালোবাসা, এটা কোরআনের ভালোবাসা। এটাকে যে যত বেশি জমাইতে চাইবে, এটা ফুলে ফেপে তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক না? এই গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই। আমি দোয়া করি আজকে এই মাহফিল থেকে আগামী বছর আবার এই মাঠে মাহফিল হবে, মাল্টিফ্যাপস লিমিটেডের উদ্যোগে আয়োজিত হবে এই মাহফিলটা, এবং আগামী বছর আমাদের বিশ্বাস আছে আজহারি সাহেব মাঠে কথা বলবেই বলবে ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে বাংলাদেশের নিরাপদের সঙ্গে ফিরায় নিয়ে আসুন, সকলে পড়া আমিন। তো মাশাআল্লাহ পরিবেশ অনেকটাই শান্ত, মাশাআল্লাহ। ওকে, মেহেরবানি করে আর কোন সাউন্ড আমি চাই না। যুবক ভাইয়েরা আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আসতে হয়ে গেল, জোরের পর আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যুবকরাও আছেন, সিনিয়ররাও আছেন, এবং আমার এই প্রোগ্রামটা নেওয়ার জন্য অনেক আগেই স্যাররা যোগাযোগ করেছে, অনেক আগে কথা বলেছে। তো যেখানে আজহারি সাহেব আসছে সেখানে আমি আর কি বলবো,
এখানে তো আমার বলার কোনো অপশন নাই, আমরা তখনই ডেট দেখেছি। তো আজকে এই প্রোগ্রামে সবাই বসতে পেরেছি, আমরা সবাই খুশি না বেজা? সকলেই মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত করবে আজকে বিশ্বজয়ী হাফেজ কারি মৌলানা মুহাম্মদ জাকারিয়া। করেছে? আচ্ছা, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। প্রধান অতিথি রয়েছেন ডক্টর মেসবাহ ফারুকী, ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফ্যাক্স লিমিটেড। স্যার আপনি নাকি? উনি নাই, আসছে কি? আসতেছে, আচ্ছা দেখা হবে। এই নামটা আমি আজহারি মুখে শুনেছিলাম ওই মাহফিলের সময়। আজকে এই মাহফিলে আমি ওর জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মীর আসাদুজ্জামান তুলা, কাউন্সিলর 6 নং ওয়ার্ড গাজীপুর মহানগর গাজীপুর। উনি কি আসছে? আচ্ছা, আসবে। মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষে আছেন মোহাম্মদ আবু শিহাব, আরো রয়েছেন জনাব সালমান ফারুকী, আরো রয়েছেন জনাব আব্দুল কুদ্দুস। আসছে? আচ্ছা আচ্ছা, স্যার আছে এখানে। আচ্ছা, সবার জন্য আমরা দোয়া করি, স্যারের জন্য দোয়া করি। মাইক্রোফোন অনেক দূরে বলতে সাউন্ড কে করছে না, তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাগাই দিতে হবে। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই মন করে পড়া আমিন। তো আমরা যেহেতু অনেক বড় একটি মাহফিল, ভূমিকা আমরা বেশি সময় নিব না ইনশাআল্লাহ। তবে এতটুকু কথা বলেই আমি আমার তাফসীর শুরু করতে চাই। যে দেশের যুব সমাজ ইসলামকে এত বেশি ভালোবাসে, এদেশে কিছু থাক বা না থাক, ইসলাম ছিল, আছেই, থাকবে। এবং অনেকে দেখবেন ইসলামের বিপক্ষে কথা বলে। অনেক নাস্তিকবাদ আমাদের বাংলাদেশে আছে। মাঝে মাঝে বলে আমার নবীর নাকি চরিত্রের সমস্যা, এই জন্য নবীজি আমাদের আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। আউযুবিল্লাহ বললেন না? এরকম নাস্তিক আমাদের বাংলাদেশে আছে, বাহিরেও আছে। তারা আমাদের ব্রেইনকে ভারী করতে চায়, উলট পালট বলে আমাদের বিশ্বাসকে আঘাত করতে চায়। আমাদের কথা হচ্ছে একটা স্পষ্ট ভাষায়, তুমি আমাকে গালি দাও আমি সহ্য করবো, বাপকে দাও সহ্য করবো, মাকে দাও সহ্য করবো, যাকেই দাও আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হব। বাট আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমার সামনে আমার নবীকে নিয়ে কেউ বাজে কটূক্তি বলবে, বাজে কথা বলবে, আমি আসিফ সাহেব সহ্য করবো, কষ্টির কেউ সম্ভব হতে পারে না। প্রয়োজনে আমরা জীবন দেব, রক্ত ঝরাবো, বাট নবীর সম্মানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমরা করতে পারবো না। অতএব নাস্তিকবাদদেরকে আমি বারবার বলছি, নাস্তিকরা সাবধান হয়ে যান। এদেশের মানুষ যেমন সম্মান করতে পারে, বেশি বাড়াবাড়ি করলে জুতা পেটা করে দেশের মাটিও ছাড়া করতে পারে, দেখে না? আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইমানের নূরে নূরান্বিত করে দিক, সকলেই মন করে পড়া আমিন। তো আজকে আমরা সংক্ষিপ্ত সময় যে কিতাব থেকে তাফসীর শুনবো, বলেন তো কিতাবটার নাম কি? কাশিমপুরের ভাইদের আওয়াজটা তো আসতে হলো হবে না, জয় বল, কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? আসতে কেন জুড়ে বলেন, আছে? কোন সন্দেহ আছে? এই কোরআনটাকে মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। এটা এমন একটা বই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকীদের জন্য এই বইটাকে গাইডলাইন করে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, গাজীপুরের কাশিমপুরের ভাইরা আমাকে কিছু কথা জবাব দেন, একটু আনসার মি লাউডলি, ঠিক আছে? সাউন্ড থাকবে একদম উচ্চ কণ্ঠে, কারণ গাজীপুরের মানুষের কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। কোরআন যে পড়ে, যে মানে, যে বুঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? সে কি দুর্ভাগা হয়ে যায় না সৌভাগ্যবান হয়ে যায়? কিন্তু আমরা সবাই জানি যে মুসলমান হচ্ছে সৌভাগ্যবান জাতি, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোটা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে একটা জাতি মার খায়। ফিলিস্তিনে আজকে লক্ষ লক্ষ মুসলিমদেরকে বোমা মেরে গুলি করে হত্যা করা হচ্ছে। এবং আমরা যারা আছি অনেকেই দেখবেন, যখন ফিলিস্তিনি মুসলমানদেরকে মারা হয়,
তখন অনেক শায়েখরা চুপ থেকে কোনো কথা বলতে চায় না। বাট যখন হামাস মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধের ঘোষণা করে তখন শায়েখদের চুলকানি শুরু হয়ে যায়। আমাদের কথা হচ্ছে যারা ইসরায়েলের পক্ষ নিবে তারা কখনো প্রকৃতপক্ষের মুসলমান ঘরের সন্তান হতে পারে না। আমরা মুসলমানদের পক্ষের শক্তি হয়ে কাজ করব। যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে এদের বিরুদ্ধে আমরা জিহাদের ঘোষণা করতে চাই। যতদিন আমরা বেঁচে আছি মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষা করবার জন্য জীবন দিতে হলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। ঠিক কিনা বলো যুবক ভাই? আমাদের সবাইকে মুসলমানদের পক্ষ হয়ে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করো, সকলেই পড়া আমিন। তো আমাদের কপালটা পুড়ে গেছে কেন সৌভাগ্যবান জাতি হওয়ার পরেও? কারণ আমাদের ডেস্টিনি আমরা চেঞ্জ করে ফেলছি, কপালটা আমরাই পুড়াই ফেলছি। আপনি খেয়াল করেন অনেক মেয়ে আছে বাংলাদেশে, আমি সো সরি টু সে দ্যাট, যেহেতু এটা আমার ভূমিকা, তাফসীর শুরু হয়নি তাই বলতেছি, তাফসীর শুরু হয়ে গেলে হয়তো এটা বলা আমার সুযোগ হবে না। অনেক মেয়ে আছে দেখবেন মুসলমান ঘরেরই মেয়ে, আর সারাদিন বাসার ভেতরে শুয়ে শুয়ে স্টার জলসা দেখে, মুভি দেখে, সিনেমা দেখে, নাটক সিনেমা দেখে তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গিয়েছে। এখন রাস্তায় যখন বের হয় বোরকা পরে আর বের হতে মন চায় না, জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওপেনলি পাবলিক প্লেসে ঘুরে বেড়ায়। আর এই যে আমার এতগুলো যুবক ডানে বামে, thousands of young people here, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। এরা কিন্তু মনে প্রাণে অনেক ভালো মানুষ। যত সব মেয়ে উল্টাপাল্টা যখন করে এদের চরিত্র অটোমেটিক নষ্ট হয়ে যায়। একজন মেয়ে যখন রাস্তায় জিন্সের প্যান্ট পরে হাঁটে, টাইট ফিটিং যখন সে ড্রেস পরে হাঁটে, একজন চরিত্রবান যুবকের চোখটাও তখন নষ্ট হয়ে যায়। দেখুন, তো অনেক মায়েরা বোনেরা আমাকে শুনছেন পর্দার আড়াল থেকে, সবাইকে আমি ভালোবাসি, সম্মান করি, রেসপেক্ট করি আমার মন থেকে। বাট মাথায় রাখবেন, আপনার জন্য কোন যুবকের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে। গাজীপুরে তো বেপরদা মেয়েটে নাই মনে হয়। আরে ভাই ভাববেন নাই নাই নাই, আছে 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 আছে, বাবারে বাবা, কি একটা ভাবসা বাহা। আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন বিটিএস ভক্ত। যেই মেয়েরা বিটিএস ভক্ত, এদের রুচিতে সমস্যা আছে, এদের রুচির ট্রিটমেন্ট করাতে হবে। সেদিন একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম ফেসবুকে, একজন মেয়ে বলতেছে যে আমি সেই পুরুষকে বিয়ে করব যার মনে দাড়ি থাকবে না। নাউজুবিল্লাহ, আসতে পারলেন কেন আপনারা? তো তাকে বললো যে কেন আপনি এমন পুরুষ কেন বিয়ে করবেন যার মুখে দাড়ি নাই? বলছে আমার বিটিএস বড্ড ভালো লাগে। আমার মনে হয় বিটিএস পুরুষ না হিজড়া, সন্দেহ আছে, আমি খুব দুঃখিত বলার জন্য। আর যেই মেয়েরা সমস্ত বিটিএস এর ভক্ত, তাদের রক্তে মুনাফিকের রক্ত ঢুকে গিয়েছে। ঠিক না? এই জাতিকে সমস্ত ফিতনার থেকে হেফাজত করো, সকলে পড়া আমিন। তো আমরা তিনটা তাকবীর দিয়ে আমাদের মূল আলোচনা বিষয়, একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে আমি দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা কথা বলবো। তিনটা তাকবীর দিবেন সবাই মিলে। আগে গলাটা একটু ঠিক করে নেন, কাশি দেন, সবাই একটা কাশি দেন। কে বেশি মানলে কাশি দেন? এত বেশি লাগবে না, একটা দেন। আচ্ছা, এবার তাকবীর দেন। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। আমাকে একটি নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা বাকারার শেষ তিনটি আয়াত, 284, 85, 86, এই তিনটি আয়াত থেকে আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, তাফসীর যেহেতু শুরু করছি, আমি চাই আপনারা একটু আমাকে মনোযোগ দিয়ে শুনবেন। এই ওয়াজ যেন এমন না হয়ে যায় যে আমি ওয়াজ করলাম আর আপনারা সবাই কাঁপায় কাঁপায় বললেন ঠিক বেঠিক সুবহানাল্লাহ। এটা মাহফিল না। মাহফিল হচ্ছে সেটা যেখান থেকে মানুষের জীবনটা পরিবর্তন হয়ে সে বাসায় ফিরে যাবে, ঠিক না? এবং এটার জন্য আমার ওয়াজের প্রত্যেকটা ওয়ার্ড you have to listen me with full concentration, একদম পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনার ট্রাই করবেন। সূরা বাকারা
84, 85 এবং 86 নম্বর আয়াত থেকে আমাকে কথা বলতে বলা হয়েছে। সূরা বাকারার শেষ দুটি আয়াতের একটি ভিন্ন ফজিলত রয়েছে, একটা ভিন্ন মান রয়েছে, সম্মান রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরো কোরআনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরার নামটা কি? তিনি বললেন সূরাতুল ইখলাস। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নামটা কি? উনি বললেন আয়াতুল কুরসি। এবার সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে এমন কোন আয়াত রয়েছে যে আয়াতটা পড়লে আপনি মনে করেন আপনি লাভবান হবেন, আপনার উম্মত লাভবান হবে? কোন আয়াত রয়েছে? আল্লাহর হাবিব বললেন, দুটি আয়াত রয়েছে যেটি পড়লে আমার উম্মত এবং আমরা সবাই লাভবান হব। সে দুটি আয়াত হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াত। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এই দুটি আয়াত কখন নাযিল হয়েছে? হাদিসে আসছে, মেরাজের রাতে যখন নবীকে সালাত গিফট করা হয়, নামাজ গিফট করা হয়, তখন নামাজের সঙ্গে আল্লাহ তাআলা নবীজিকে সূরা বাকারার শেষ দুটি আয়াত গিফট করেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং হাদিসে এসেছে, যে ব্যক্তি সারা দিন কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কথা বুঝতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? যায় 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 মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ হাবিবের হাদিস হচ্ছে, যে ব্যক্তি সারাদিন কোরআন তেলাওয়াত করতে পারে নাই ব্যস্ততার কারণে, সে যদি ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করে, তার সারাদিনের সমস্ত কাফারা মনে করেন এই দুইটা আয়াত দিয়ে সম্পূর্ণ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে এই সূরা বাকারার শেষ আয়াতের ফজিলত কোরআনে আছে না নাই? আছে। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীর শোনার চেষ্টা করি। 284 নম্বর আয়াত থেকে আমাকে কথা বলতে বলা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে তার সার্বভৌমত্বের কথা তুলে ধরেছেন। সার্বভৌমত্বের ক্ষমতা একমাত্র মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। All the praise to our Lord who has all the powers in his hand, and he is capable to do anything in this world and the next one. সব ক্ষমতা তার হাতে, তিনি যা চায় তাই করতে পারে। বলেন তো সে সত্তার নামটা কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনে এবং আসমান সমূহে যা কিছু আছে, যা হতে পারে, এই সব কিছু সৃষ্টি করেছে একজন। তিনি কে বলেন তো? আল্লাহ বোঝাচ্ছেন, যেহেতু আমার সৃষ্টি, আমার রাজত্ব, আমার সার্বভৌমত্ব, অতএব আইন চলবে আমার। সৃষ্টি যার, আইন চলবে তার। আপনাদের এখানে যে কোম্পানির উদ্যোগে আছে প্রোগ্রামটা আয়োজিত, নাম হচ্ছে মাল্টিফ্যাক্স। এখানে যদি আমি কোনো অর্ডার করি, আমার অর্ডার এখানে খাটবে না, বিকজ আই এম নট এমডি। যিনি ডিরেক্টর, এমডি, যিনি অফিসার, যিনি ম্যানেজিং ডিরেক্টর, উনি যা বলবে তাই হবে। কারণ ওনার এখানে একটা ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে। আল্লাহ বলছে, যার যার জায়গায় সে সেরা পৃথিবীতে, মানে পুরো পৃথিবী তো আমি আল্লাহর হাতে, পুরো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক তো আমি আল্লাহ তাআলা। অতএব যেহেতু পুরো পৃথিবীটা আমার, আইনও চলবে আমার, আর আমার আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করবে তাদের বিরুদ্ধে মুসলমান অ্যাকশন নেওয়া শুরু করবে, ঠিক না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ says in this ayah, যে পুরো পৃথিবীতে, আসমানে, জমিনে যা কিছু আছে, এই সব কিছু হচ্ছে আমার অধীনে আছে। এখন একটা বিষয় বলছেন, আপনাদের গাজীপুরে তো মাশাআল্লাহ অনেক বড় বড় কোম্পানি, গার্মেন্টস এর কোনো অভাব নেই। আচ্ছা, গার্মেন্টস এর কর্মী যদি বাহিরে গিয়ে ফাঁকিবাজি করে, উল্টা পাল্টা করে, মালিক কি এটা ধরতে পারবে সহজে? বুঝি নাই, পারবে? মনে পড়ে আমি একজন কোম্পানির স্টাফ, আমি সিসি ক্যামেরার ভেতরে আছি, কাজ ঠিকঠাক করলাম, বাহিরে গেলাম, ফাঁকি দিলাম, আমাকে মালিক দেখতে পাবে না। কিন্তু আল্লাহ বলছে, তুমি যদি আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো, আমি তোমাকে দেখি কি দেখি না? আল্লাহ এটা বলছে, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ।
আল্লাহ বলছে বান্দা, whether you reveal what's in your hearts or not doesn't matter, Allah will call you to account about it. আল্লাহ বলছে তুমি যা করো গোপনে কিংবা প্রকাশ্যে এই সব কিছু একজন সত্তা দেখতে পায়, তিনি কে? যা কিছু আমাদের হৃদয়ে আছে আল্লাহ সব জানেন। তো এই আয়াত যখন নাজিল হলো সাহাবা একরাম টেনশন, আল্লাহ আমাদের মাঝেরও হৃদয়ে মাঝে মাঝে উল্টা পাল্টা চিন্তা আসে, মাঝে মাঝে অনেকে আমাদের মাঝে এরকম আছে এটা নবীকে নিয়ে বাজে বাজে চিন্তা করে, আল্লাহকে নিয়ে বাজে বাজে চিন্তা, এটা ইট কামস অটোমেটিক্যালি এটা আসে, মাঝে মাঝে আসে। তাহলে এটাই কোনো গুনাহ হবে কিনা? আল্লাহ বলছে না। এদিকে তাকান, যদি কোনো বান্দা গুনাহের নিয়ত করে কিন্তু কোনো সিদ্ধান্তে না আসে, এই চিন্তায় তার কোনো গুনাহ হবে না। 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে কোনো বান্দা গুনাহের চিন্তা করেছে, সিদ্ধান্ত করেছে, বাট চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত করে নাই, তার কোনো গুনাহ হবে না। 3 নাম্বার স্টেপ হচ্ছে কোনো বান্দা গুনাহের চিন্তা করেছে, সিদ্ধান্ত করেছে এবং চূড়ান্ত পর্যায়ে সে সিদ্ধান্ত যে গুনাহটা আমি করেই ছাড়বো, এবং সে করতেও গিয়েছে গুনাহটা, বাট পরিবেশের জন্য সে গুনাহটা করতে পারে নাই। এই ক্ষেত্রে 2টি মতামত, এক হচ্ছে আল্লাহ তাকে পাকড়াও করবে, এবং 2 নাম্বার মতামত সবচেয়ে বেশি দামি, সেটা হচ্ছে আল্লাহ তার গুনাহটা না করা পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ অ্যাড করবে না। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? কতটা দয়াময় তিনি, কতটা মায়াময় তিনি। যতক্ষণ বান্দা গুনাহের ইচ্ছা করে গুনাহ না করে, কোনো গুনাহ আমলনামায় লেখা হয় না। পক্ষান্তরে যদি কোনো বান্দা আমলের ইচ্ছা করে যে আমি অমুক আমলটা করব, রাতে আমরা ঘুমাতে যাওয়ার সময় যখন নিয়ত করে যে আল্লাহ আজকে তাহাজ্জুদ করব, নিয়ত দিল খালেস যে আল্লাহ পড়েই ছাড়বো আজকে ইনশাআল্লাহ, বান্দা নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াবটা অ্যাড হয়ে যায়। সিস্টেম দেখেছেন ইসলামের? কত সুন্দর সিস্টেম। গুনাহের ইচ্ছা করলে গুনাহ হয় না, এবং পাশাপাশি গুনাহের সিদ্ধান্ত করলেও গুনাহ হয় না। গুনাহের সিদ্ধান্ত করে ফাইনাল করে করতে গিয়েও করতে পারেন নাই, তাও গুনাহ হবে না। কিন্তু সওয়াবের কথা নিয়ত করেছেন যে আমলটা করব, আপনি চিন্তা যে করেছেন এটাতে আপনাকে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ার সময় এখন এই যে গোপনে কিংবা প্রকাশ্যে যা কিছু ঘটে, আল্লাহ বলছে আমি সব দেখতে পাই, এবং এটা যে বিশ্বাস করে সে হচ্ছে প্রকৃত পক্ষের মুত্তাকি। মুত্তাকি মানে হচ্ছে আমি যখন ঘরে বসে আছি, আমি ব্লু ফিল্ম দেখতেছি, অশ্লীল ভিডিও দেখতেছি, আমি হারাম রিলেশনশিপ করছি, মাথায় রাখবেন জানালা বন্ধ, দরজা বন্ধ, বা 7 আসমানের মালিক আরশে আজিমের মালিক তিনি আপনাকে দেখে কি দেখে না? দেখে। এবং এটা যে বিশ্বাস করে সেই হচ্ছে প্রকৃত পক্ষের আল্লাহ ভীরু বান্দা। তাহলে এটা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি। আমরা যত দুর্নীতি আমাদের দেশে করি না কেন, আমাদেরকে কেউ ধরতে পারছে না, বা সবাইকে মাথায় রাখতে হবে কেউ না দেখলে দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলো যুবক ভাই? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দেখে আছো ভাইরা, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ এটাই বোঝালেন। এখন আল্লাহ বলছেন ইউহাসিবকুম বিহিল্লাহ, তুমি দুনিয়াতে যে অন্যায় করো না কেন, কিয়ামতের দিন তুমি এটার বিষয়ে জিজ্ঞাসিত হবে। You will be asked about your deeds, whatever you have done in this dunya. তুমি যা করেছো সব কিছুর হিসাব হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. The man who has done an atom's worth of good, he will see it, and the man who has done atom's worth of evil, he will see it.
জাররা জাররা পরিমাণ যদি আপনি ভালো আমল করেন আপনি দেখতে পাবেন, জাররা পরিমাণ গুনাহ করেন শস্যের দানা পরিমাণ, এটা আপনার কিয়ামতের দিন আমলনামায় ওজন দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ হিসাব করবেন। এই হিসাবের চিত্র কেমন হবে এবং এটার সিচুয়েশনটা কেমন হবে, আমি হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই, উপস্থাপন করতে চাই। মাথায় রাখবেন, যখনই কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ দুটি গ্রুপ করবেন। প্রথম গ্রুপ হবে জান্নাতি, সেকেন্ড গ্রুপ হবে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে, আরেক গ্রুপ যাবে জাহান্নামে। যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তাদের মাঝে একজন বান্দার কথা হাদিসে আসছে, তার আমলনামা হবে 50-50। বলেন তো কত কত? আয় হ্যাঁ, কথা আসতে বলে তো ওয়াজ করা যায় না। বলেন কত? 50-50। আসলে জান্নাতে যাওয়ার জন্য 100-তে কত নম্বর পাইতে হয়? 51, 51 লাগবে। বাট তারটা হচ্ছে ইকুয়াল, লেভেল ইজ ইকুয়াল, বরাবর, না ইধার না উধার, একদম সমান সমান, 50-50। সে খুব টেনশনে পড়ে যাবে, যায় হয় একটা আমল হইলেই তো আমি জান্নাতের মালিক হয়ে যাব। এবার সে ভাববে, বাবার কাছে যাই, বাবাকে বলি, আব্বা জান, I just need on this to enter in the paradise. একটা আমল লাগবে আব্বা জান, একটা আমল দেন না আপনি আমাকে। আব্বা বলবে, তুমি কে? কই থেকে আসছো তুমি? বলবে, আমি চিনি না। তুমি কে? বলছে, আমি তো আপনার সন্তান। বলছে, কিসের সন্তান? আমি তো আগে বিয়েই করিনি। আব্বা পরিচয় দিবেন, অস্বীকার করবেন। মায়ের কাছে যাবে, আম্মা জান, একটা আমল দরকার জান্নাতে প্রবেশ করবার জন্য, একটা আমল কি আপনার কাছে হবে? আম্মা বলবে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, কই থেকে আসছো তুমি? সে অস্বীকার করবে। আজান হচ্ছে নাকি? দূরে হচ্ছে, আমি ওয়াজ করছি, কোনো সমস্যা নেই, পড়া যাবে, কথা বলা যাবে, ইটস ওকে। আজানের জবাব যদি কেউ একজন দিয়ে দেয় এনা, কিন্তু আমি কি এখানে জামাত হবে? আচ্ছা, আমাকে একটু বললে ভালো, জামাতের টাইম কত দেওয়া সেখানে? 7:30 জামাতের সময়। আলহামদুলিল্লাহ, আমার কাছে আরো আধা ঘন্টা সময় আছে, আমি 25 মিনিট শেষ করবো, কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা তাকে এক আমলের জন্য আটকে দিবে। মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে। ফাইনালি একজন ভাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হবে। এদিকে তাকান, আমার লুক এট মাই বডি, আমার পুরো বডি দেখেন। সে বান্দা কিয়ামতের দিন এমনি দুই হাত দিয়ে টেনশনে বসে থাকবে, একটা আমলের জন্য জান্নাত পাবো না আমি। হঠাৎ করে একজন যুবক আসবে, তার ভাই বলবে, ভাই, what happened man? Why you are so sad? এত ডিপ্রেসড কেন? হতাশ কেন তুমি? কি হয়েছে তোমার? বলছে, আরে ভাই, যেখানে আজকে বাবাই ছিল না, তুমি কে আমাকে সাহায্য করবার জন্য? সে বলে, ভাই বড় তো দেখি, করতে পারি কিনা পরে দেখা যাবে। তো বলছে, ভাই আমার তো 50-50 হয়ে গিয়েছে, আমার জাস্ট একটা আমল হলেই আমি I will enter in the paradise, আমি জান্নাতি হয়ে যাব। বলছে, ভাই যাও, আজকে আমি তোমাকে একটা আমল দিয়ে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা বললেন, জোরে। আপনি মনে করেন না যে আসিফ হুজুর ওয়াজ করবে আর আপনারা শুনবেন না, ফাঁকি মারবেন, তা কিন্তু হবে না। আমার কথা রেসপন্স করতে হয়, বলেন সুবহানাল্লাহ। একটা আমল সে দিয়ে দিবে, বলতে, তাই সত্যি দিবেন? অবশ্যই দিব। বলছে, দেন, নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, কি রে, কি খবর? বলবে যে, আল্লাহ আমি তো একটা আমল পেয়ে গিয়েছি। বলবে, কি, তোকে কে দিয়েছে একটা আমল আজকে? বলবে, আমার এই বান্দা, আপনার এই বান্দা আমাকে দিয়েছে। বলবে, কি খবর? যেখানে মা অস্বীকার করেছে, বাবা অস্বীকার করেছে, তুমি কেন দিয়েছো? doesn't make any sense? তোমাকে হুঁশ বুদ্ধি ঠিক আছে? সে বলবে, আল্লাহ সবই ঠিক আছে, তো দিলা কেন? বলছে, আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমল, whether I have it or not doesn't matter, I have just on this, I cannot enter in the paradise, আমি তো জান্নাতি হব না, একটা মাত্র আমার কাছে আমল। তো ভাবলাম, একটা আমল দিয়ে তো আমার কিছু হবে না, তো আমি যদি আমার একটা মুসলমান ভাইকে সহযোগিতা করতে পারি, হতে পারে এটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ বলবে, ও আচ্ছা, তুমি আজকে আমার চাইতে বেশি রহমান হতে চাও, তুমি আজকে আমার চাইতে বেশি দয়াবান হতে চাও? নো নো নো,
এটা হবে না, আমার চেয়ে দয়াময় কেউ হতে পারবে না। আজকে তুমিও জান্নাতে যাও, তোমার যেই ভাই তোমাকে একটা আমল দিয়ে হেল্প করেছে তাকে সত্যি তুমি জান্নাতে নিয়ে যাও। ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ হিসাব করবেন। But that will be very easy for you if you are the real believers. যদি আপনি সত্যিকার অর্থে মুমিন হতে পারেন, আপনার হিসাবটাকে সহজ করে দিবে একজন, তিনি কে? আর একটা ছোট সিচুয়েশন হাদিস থেকে শেয়ার করছি। একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে দুই পাশে। আমাকে দেখা যায় ডান পাল্লা বাম পাল্লা ওজন দেওয়া হবে। তো একবার এমন হবে, একবার এমন হবে, না উঠবে না নামবে, একবার এইভাবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে। তো তার রূহটা কাঁপতে থাকবে ভয়ে যে আমি আসলে জান্নাতি হব না জাহান্নামী। হঠাৎ করে সে দেখবে তার ডান পাল্লাটা একটু ভারী হয়ে গেছে, অবাক হয়ে যাবে, আরে ভারী হইল কেমন? গায়েব থেকে আওয়াজ আসবে, এটা তোমার ভালো চরিত্র যেটা তোমাকে আজকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। গুড ক্যারেক্টার, গুড ক্যারেক্টার। মা মিন শাইইন আদখালু ইউযাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন সুন্দর চরিত্র মানুষকে তার জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এখন একটা কথা বাস্তবতা থেকে বলি, চরিত্র আমাদের প্রচন্ড ভেজাল ঢুকে গিয়েছে, এবং আমি যখন বলি এই কথাগুলো অনেকের গা জ্বলে। আজকালকার অনেক মেয়েরা একাই 3-4টা রিলেশন করে, এটা মিথ্যা না সত্যি? আজকালকার অনেক যুবক একাই 4-5টা মেয়ের সঙ্গে প্রেম করে বেড়ায়, সত্যি না মিথ্যা? তো বললে দোষ হয় কেন? বললে দোষ হয় কেন? আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না, আমাকে টিটকারি দিয়ে কোনো লাভ হবে না। অত আইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। যারা আল্লাহ সম্মানিত করতে চায়, পৃথিবীর কেউ তার সম্মানে আঘাত করবে, কিছু করতে পারবে না। ঠিক কিনা বল? বাস্তবতা দিয়ে কথা বলি ভাই, এটা বাস্তব কথা। তো চরিত্র আমাদের গেল কোথায়? হ্যাঁ, যে চরিত্র আমাকে কিয়ামতের দিন বাঁচাবে, চরিত্র খবরটা আমার একটু নেওয়া দরকার। আজকে বেশিরভাগ যুবকের চরিত্র নষ্ট হয়েছে একটা স্মার্টফোনের কারণে। একটা টিকটক ভিডিও বানানোর জন্য পুরো প্রতিবন্ধী হয়ে যায়। আর কিছু কিছু মেয়ে টিকটকে এমন এমন বাজে ভিডিও আপলোড দেয়, যুবকদের চরিত্র আখলাক সব নষ্ট হয়ে যায়। প্রিয় বোনেরা আমার, বোনেরা আমার, বোনেরা আমার, মাথায় রাখবেন, ये दिन दिन नहीं है और भी दिन बाकी है, और भी दिन बाकी है। মাথায় রাখবেন, যখন আপনি মরে যাবেন আমার প্রিয় বোন, আপনি মরবেন কিন্তু টিকটকে আপনার ভিডিও কিন্তু থেকে যাবে। যত যুবক আপনার ভিডিও আপনার মৃত্যুর পরে দেখবে, প্রত্যেকটা পার্সেন্টেজ জিনার গুনাহ আপনার কবরে অ্যাড হয়ে যাবে। দেখে না বলো যুবক, যদি আপনি কিয়ামতের দিন হিসাবকে সহজ করতে চান, চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে চরিত্র হেফাজত করবার তৌফিক দান করুন। সকলে মন বলে পড়ুন আমিন। তো আল্লাহ বলছে, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। যেহেতু আমার সময় খুবই কম ভাই, তাফসীরটা আমি লং করতে পারছি না। আল্লাহ বলছে আমি সবকিছুরই হিসাব নেব। বাট আল্লাহ একটা এক্সপ্লেনেশন দিচ্ছেন সেকেন্ড নেক্সট আয়াত, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ বলছে যখন কোন বান্দা অনেক ভালো কাজ করে, তার প্রকৃত যেই প্রতিদান এটা আমি আল্লাহ দিতে পারবো, আর কেউ দিতে পারবে না। যদি কোনো বান্দা নেক আমল করে, তার সব আমি আল্লাহ দিব, কোনো মানুষ দিতে পারবে না। আর যদি কেউ অন্যায় করে, তার অন্যায়ের শাস্তি যতটুকু প্রাপ্য, এটা দেওয়ার ক্ষমতা একজনের হাতে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আপনারা সবাই এরশাদ শিকদার, খুনি, টাকা, খুলনা, নাম শুনছেন? শুনে একটা শুনছেন আপনার নাম সবাই? আচ্ছা, সে মানুষটার ব্যাপারে খবরে আসছে, তাফসীরটা বোঝাবার সাথে এক্সাম্পলটা দিচ্ছি। সে প্রায় 100-র বেশি হত্যা করেছে, 100-র বেশি। তো পৃথিবীর যত আদালত আসুক না কেন, তার কোনো ইনসাফ ভিত্তিক বিচার কেউ করতে পারবে না। বেশির চেয়ে বেশি কি হবে? তাকে ফাঁসির রায় দিবে, এবং দিয়েছে, তার ফাঁসিও হয়েছে। সে মানুষ একা জান নিয়েছে 100 লোকেরও বেশি। তার বিপরীতে তাকে যদি হত্যা করা হয়, 100 লোকের জানের সমান কি তার একটা জান হবে? বুঝি নাই। হবে হবে হবে। শাস্তি দিয়ে কেউ কখনো ইনসাফ পরিপূর্ণ করতে পারে না। তো আল্লাহ বলছে, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ forgives whoever he wills,
and he punishes whoever he wills. আল্লাহ যারে চায় তারে শাস্তি দেয়, যারে চায় তারে মাফ করে। সবকিছুর ক্ষমতা একজনের হাতে, তিনি কে? فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আল্লাহ বলছে আমি তোমার জন্য ক্ষমাশীল, কত ক্ষমাশীল অপরাধ। আল্লাহ তাআলা বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলছেন নবী আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন গুনাহ করে হতাশ না হয়ে যায়, টেনশন যেন তারা না করে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যখন কোন বান্দা অনুতপ্ত হয়ে রবের কাছে দুই হাত তুলে তার চোখের পানি নাকের ডগে আসার আগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দেয়। করেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, indeed and verily I will forgive all the sins of your life, whatever you have done in your past. তুমি যা করেছো খালি হাতটা তুলো আমার কাছে, তোমার হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমার ঘোষণা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। তো আয়াতের পুরো সার মর্ম কি ছিল আমি একটু জাস্ট ট্রান্সলেশন বলছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। To Allah subhanahu wa ta'ala alone belongs whatever is in the heavens or whatever is on the earth. জমিনে এবং আসমানে পুরো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সেকেন্ড আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। O my worshipper, whether you reveal something what's in your hearts or not, doesn't matter, Allah will call you to account for it. বান্দা তুমি যাই ভাবো আর যাই করো, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ওপেনলি হোক কিংবা প্রাইভেটলি হোক, পাবলিক প্লেসে হোক কিংবা রুমে হোক, সবকিছু দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর আল্লাহ বলছে আমি সব জেনে যাকে চাই তাকেই মাফ করি, যাকে চাই তাকে আমি শাস্তি দেই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। I am capable to do anything in this world and the next. আমি সব ক্ষমতার মালিক। সেকেন্ড আয়াত আল্লাহ বলছে আমানা রাসূলু বিমা, সাউন্ডটা একটু বেসটা বাড়ালে ভালো হবে, সাউন্ডের বেসটা স্টেজ থেকে বাড়ালে একটু ভালো হবে, আর 10 মিনিট কথা বলে আমি একটু শান্তি পাবো। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলছে প্রত্যেকটা রাসূল ঈমান এনেছে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, whatever he has been revealed to him from his Lord. আল্লাহ যা নাযিল করেছে প্রত্যেকটা নবীর হৃদয়ে তার উপরে বিশ্বাস ছিল কি ছিল না? শুধু নবীরা বিশ্বাস করেন, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। ওয়া মালাইকাতিহি, we also believe in his angels। ওয়া কুতুবিহি, we believe in his books। ওয়া রুসুলিহি, we believe in his prophets। আমরা রাসূলকে বিশ্বাস করি, তার কিতাবকে বিশ্বাস করি, এবং আমরা আল্লাহ ফেরেশতাকে বিশ্বাস সবাই করি কি করি না? এটা ঈমানের কথা ভাই, জবান খুলে বলেন করি কি করি না? আল্লাহ এটাই বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। এবং আমরা যত নবী এসেছে কারো মাঝে আমরা দ্বন্দ্ব তৈরি করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, এবং যারা মুমিন বিশ্বাসী তারা বলে আমরা শুনলাম মানলাম। এই স্লোগানটা সবার থেকে শুনতে চাই। মুমিনদের স্লোগান হচ্ছে শুনলাম হায় হায়। আবার বলছি, মুমিনদের স্লোগান হচ্ছে শুনলাম মানলাম। ওয়াকালু সামি'না ওয়া আতা'না। কাফেরদের স্লোগান হচ্ছে একদম ডিফারেন্ট। তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম মাশাআল্লাহ খুব ভালো, মানলাম না। এটা কাফেরদের স্লোগান। বাট আমাদের স্লোগান হচ্ছে আল্লাহ যা বলেছে, নবী যা বলেছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, whatever he forbids abstain from it, whatever he brings to it take it। আল্লাহ নবী যা দিয়েছে তা ধরো, যা ছাড়তে বলেছে তা ছাড়ো, তুমি হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। এবার শেষ আয়াতে আল্লাহ বলছে
তোমরা বলো যে আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই এবং তুমি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী। এটা হচ্ছে সেকেন্ড আয়াত এবং তার ট্রান্সলেশন, লাস্ট আয়াত। এটা আমি তাফসীর করতে চাই শেষ মুহূর্তে, বাট তাকবীর দিয়ে মনোমাইন্ডকে ফ্রেশ করতে চাই। সবাই একটু কাছে দেন। এবারে তাকবীর দিয়ে সবাই মিলে লিল্লাহি তাকবীর। হয়নি, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, এ সাউন্ড কি হয়? একটু জোরে সরে দেন না। লিল্লাহি তাকবীর। এমনি হাত তুলেন সবাই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আসুন শেষ আয়াতের তাফসীর শুনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah does not require of any soul more than what it can afford. বান্দা যা করতে পারে তার আউট অফ ক্যাপাসিটি, তার সাধ্যের বাহিরে আল্লাহ কিছু তার চাপিয়ে দেয় না। এর অর্থ হচ্ছে প্রশস্ততা। মানে কি? প্রশস্ততা। আল্লাহ বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কেন বললেন? আচ্ছা এদিকে তাকান তো আমার দিকে। প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? কথা বলেন না, বলেন তো কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা কি আমাদের আযান নাকি? কয় ওয়াক্ত বলেন ভাইয়ের আমার? 5 ওয়াক্ত। আচ্ছা বলেন তো প্রথমত যখন নামাজকে ফরজ করা হয়েছিল তখন ছিল কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 থেকে 45, 45 থেকে 40, 35, 30, 25, 20, 15, 10, 5-এ আসছে। আল্লাহ বললেন যেহেতু 50 ফরজ ছিল কমায় দিলাম, আমার যেই বান্দা 5 ওয়াক্ত পড়বে আমি আল্লাহ থেকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত নামাজ, এটা কি আমাদের সাধ্যের বাহিরে না সাধ্যের ভিতরে? ভিতরে। উসআহা, প্রশস্ত। এখন বলেন পুরো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি চেয়ে বেশি কতক্ষণ লাগে? 1.5 ঘন্টা? আচ্ছা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এর বেশি লাগে না। আচ্ছা 2 ঘন্টা ধরলাম, যান 2 ঘন্টা। পুরো দিনে মোট কয় ঘন্টা আমরা পাই? 24। বলেন কয় ঘন্টা ভাই? 24 ঘন্টা। আর নামাজের জন্য মাত্র 1.5 ঘন্টা। আল্লাহ বলছে তোকে আমি দিয়েছি প্রশস্ত সময়, আর বলেছে আমাকে তুই সামান্য সময়। উসআহা, প্রত্যেকটা বিধান আল্লাহ নাযিল করেছে প্রশস্ততার সাথে। এবার বলেন পুরো বছরে কয় মাস? কত? বলেন কয় মাস? 12 মাস। জোরে বলতে হবে ভাই, 12 মাস। রোজা ফরজ কয় মাসে? 1 মাস। 11 মাস ছুটি, খাও পিও যো চাহে করো, কিন্তু একটা মাস আমাকে সময় দাও। উসআহা, প্রশস্ত সময় তোকে আমি দিয়েছি, আর আমি সামান্য সময় তোর থেকে নিয়েছি 1 মাস। রোজার বিধান গেল। আচ্ছা মেয়েরা যে বোরকা পরে এটা কি সহজ না কঠিন? আবার বলেন সহজ না কঠিন? এটা আগে কঠিন বলতো অনেক মহিলা, নারীবাদীরা, কিন্তু করোনা ভাইরাস আসার পরে বোঝা গিয়েছে বোরকা কখনো কঠিন কোন বিধান হতে পারে না। দেখে বলে যখন করোনা ভাইরাস আসলো, চীনের প্রত্যেকটা ডাক্তার যা আছে এমন মাস্ক, কপাল ঢাকা, চোখ ঢাকা, নাক ঢাকা। যারা বলতো নাক ঢাকলে নাকি দম বন্ধ হয়ে আসে, যে মেয়েরা বলতো তারাও আজকে মাস্ক পরে রাস্তায় ঘুরে বেড়ায়। কেন বলেন যুবক ভাইরা? যে মেয়েরা বলে যে পারবো না, বোরকা হবে না, কেন? অনেক মেয়ে বলে, দেখবেন আমার কথা কি বোঝা যায়? বলবে যে বোরকা পড়লে আমার দম বন্ধ হয়ে যায়। আবার অনেক মেয়ে বলবে যে বোরকা পরবো বাট মুখ খোলা থাকবে, কেন? বলছে এখানে হিজাব পড়লে নাকের নিঃশ্বাস আমি নিতে পারি না। বোন আমার, বোরকা পড়লে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যদি যায়, তাহলে মাস্ক পড়লে আপনার নিঃশ্বাস বন্ধ হয় না কেন? তো আস্তে ঠিক বললেন কেন আপনারা? উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট। বোরকা পড়লে দম বন্ধ হয়ে যায়, আর মাস্ক পড়লে দম বন্ধ হয়ে যায়, যায় না। এটা স্পষ্ট বাক্যই ছাড়া কিচ্ছু হতে পারে না। বোরকাকে বাদ দিয়ে মাইনাস করে বিপর্যয় ঘুরবেন, জান্নাতি হয়ে যাবেন, কনফার্ম জান্নাতি নেই হো सकता यार, ये नहीं हो सकता। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যা বিধান দিয়েছি সাধ্যের ভিতরে, সাধ্যের বাহিরে কিছুই নয়।
এবার বলেন ইসলাম এটা কি কঠিন না সহজ? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সবকিছু সহজ করেছেন, কঠিনতা আল্লাহ কাঠিন্যতা আল্লাহ চায় না, সবকিছু ইসলামে সহজ। এবং ইসলাম যে গোটা বিশ্বে একটা শ্রেষ্ঠ ধর্ম, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ইসলাম মানা কঠিন না সহজ? সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? কত সহজ আল্লাহর হাবিব বুঝিয়েছেন। একবার আল্লাহর হাবিবের কাছে একজন গ্রাম্য লোক আসছে উট নিয়ে মসজিদ নববীর ভেতরে। উনি নামাজ পড়ে বাহিরে বসে আছেন। ওই লোকটা মসজিদে ঢুকে উট বেঁধে যেখানে নামাজ পড়ে মুসলমানরা ওই জায়গায় পেশাব করা শুরু করছে। আমরা হইলে কি করতাম যদি আপনাদের এই মসজিদে পেশাব করতে এসে? মাইলের ট্যাঙ্ক ভেঙে দিতাম। এখানে বলেন ছিল ভাইরা, সাহাবা একরাম খুব রাগ, কি সাহস! মসজিদ নববীর ভিতরে পেশাব, কত বড় সাহস এই ছেলের! সবাই মারতে যাবে, চাই খবরদার, থামো থামো, স্টপ! ওর গায়ে হাত দিল না, থামো, ওরে করতে দাও, ওকে মন মতো পেশাব করতে দাও। ও মন মতো পেশাব করছে। পেশাব করে যখন আসবে বের হয়ে উট নিয়ে, নবীজি বলে, এইদিকে আসো, তুমি কি করলা এইটা? বলছে, নবীজি আমি তো এই কাজ করছি। তো বলছে, তুমি কোন জায়গায় করছো, তুমি কি জানো? বলছে, না, তা তো জানি না। বলছে যে এটা তো আমাদের ইবাদত গাহ, এখানে তো আমরা নামাজ পড়ি, আমরা আমাদের স্রষ্টাকে ডাকি। তো বলছে, আয় হায় হায়, তাদের ইবাদত গাহে আমি পেশাব করলাম, আর আমার সাথে নরম আলাপ, তো সুন্দর কথা। বলছে, আপনি কে? বলছে, আমি হচ্ছি শেষ জামানার, আখির জামানার পয়গম্বর, আমি হচ্ছি শেষ নবী। তো বলছে, আপনার দাওয়াত কি? বলছে, আমার দাওয়াত হচ্ছে কালেমা, আল্লাহর উপর ঈমান আনা। বলছে, যে মানুষের ব্যবহার এত সুন্দর, সে মানুষ আমার কালেমা পড়ায় দিলে আমি আজকে খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়ে সবাই। জায়গায় সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো নবী চাইলে তাকে আঘাত করতে পারতেন, তুমি কত বড় সাহস, তুমি মসজিদের ভিতরে পেশাব করো? না না না, আঘাত করেন নাই। কারণ ইসলাম এটা কাঠিন্যতা শেখায় না, ইসলাম শেখায় সহজ কেমনে করা যায়। ঠিক না বলো যুবক ভাই? ইসলাম হচ্ছে সহজ। আর একটা ছোট্ট হাদিস বলি। বিয়ের ক্ষেত্রে মোহর দেওয়া, এই যে সুন্নাহ আর ফরজ। ফরজ বলেন, এটা কি বলেন বলেন বলেন? ফরজ। মোহর দেওয়া, ওয়াতুন নিসা আসদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে তোমার মোহর দিয়ে দাও। কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, আজকে মোহর দেয় কম, যৌতুক খায় বেশি। যে পুরুষ যৌতুক খায় তার বইয়ের থেকে, সে পুরুষ নয়, সে হিজলার চাইতে বেশি অভোগ। এত এত যুবক তোমরা এসেছো, খবরদার নিয়ত করো, বলো হুজুর, জোরে বলো যুবক, বলো হুজুর, আমরা শপথ করছি যখন আমরা বিয়ে করব, আমরা 1 পয়সা যৌতুক খাবো না। বলেন ইনশাআল্লাহ। আরে বেটা, তুমি পারলে দিবা বেশি, দেওয়ার বেলা তুমি হবে 100, নেওয়ার বেলা আমি কিচ্ছু নিব না। দেখ না বলো, ব্যক্তিত্ববোধ বজায় রেখে চলবা, পার্সোনালিটি বিলং করে এরকম। হ্যাঁ, একদিন পর ফ্রিজ লাগবে, বাইক লাগবে, ছাড়া কোথাকার, ফালতু কোথাকার, ব্যক্তিত্ববোধ নাই। ঠিক না বলেন যুবক ভাই? মোহর দেওয়া খরচ। বাট একটা হাদিস বলে শেষ করবো। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করতে চাই। নবীজি বলছে, মোহর আছে? বলছেন না। তা বিয়ে করবা কেমনে? বলছে, হুজুর, বয়স তো বসে থাকে না, বয়স তো বউ হয়ে গেছে। বলছে, তাই নাকি? ও, তাও ঠিক। আরেকজন মহিলা সাহাবীকে ডেকেছে, বলছে, আপনার জন্য একজন উত্তম পাত্র আছে, আপনি বিয়ে করবেন? বলছে, হ্যাঁ করবো। বলছে, আপনি কোরআন পড়তে পারেন? মেয়েটাকে বলছে, আপনি কোরআন পড়তে পারেন? বলছেন না। তুমি পড়তে পারো? ছেলে বলছে, আমি পারি। তো বলছে, তোমাদেরকে বিয়ে আমি করাই দেই, তুমি যেহেতু কোরআন পড়তে পারো না, তোমার স্বামী তোমায় কোরআন শিখাই দিবে বিয়ের পরে, এটাই তোমাদের বিয়ের মোহর। সহজ। আজকালকার বাবারা যখন বিয়ের সময় আসে, ছেলে যখন মেয়েকে বিয়ে দেওয়ার মানে প্রস্তাব নিয়ে আসে, কখনো বলে না যে বাবা নামাজ পড়ো কিনা, দাড়ি কোথায়, টুপি কোথায়। নো নো নো, the first question is बेटा तुम कितने पैसे कमाते हो, पहले ये बताओ। মানে টাকা থাকলে, কিছু কিছু বাবা আছে টাকলার সঙ্গে বিল তো একই ফটো জবাব করে।
সেটা একটা মাহফিলে একটা কথা বলেছিলাম, এক যুবক এক মুরব্বীকে বলছে, আব্বাজান ইয়ে আপনি क्या कर दिया, কি করলেন এটা, এত সুন্দরী মেয়েটাকে আপনি কার সঙ্গে বিয়ে দিলেন, इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। তা আব্বা একটা মারাত্মক জবাব দিয়েছে, সময় খুবই সংক্ষেপ, বেশি সময় নেই। আব্বা বলছে, বেটা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু কিছু বাবা আছে, টাকা থাকলে টাকলা কিনা এটা কোনো পরোয়া তারা করে না, ঠিক না বল? না না, কফার বিদাতি দ্বীন তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct। যার চরিত্র ভালো তাকে আপনি বিয়ে করবেন, আপনার পুরো জীবনটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, ঠিক না? তো বিয়ের ক্ষেত্রে মহরটা হচ্ছে ফরজ। ইসলাম বলছে না থাকলে ভিন্ন ব্যবস্থা আছে, সহজ করেন। মোহর যত কম হবে সহজ হবে, বিয়ে তত সহজ হবে। বিয়ে যত সহজ হবে জেনার সংখ্যা কমে যাবে, হালের সংখ্যা বেড়ে যাবে, ঠিক না? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কাজ বান্দাকে দিয়ে করায় না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, যে যেমন আমল করবে সে তেমন তার ফলাফল পাবে। কেউ যদি ভালো কাজ করে, অল দা সমস্যা দিকে প্লিজ আওয়াজ করবেন না, পাশে দিলে আবার মনোমান নষ্ট হচ্ছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, আমি যদি ভালো কাজ করি আমি তার সওয়াব পাবো, আমি যদি খারাপ কাজ করি আমি তার প্রতিদান পাবো। এটা হচ্ছে আয়াতের ট্রান্সলেশন। আল্লাহ বলছে দোয়া করো আমার কাছে, দোয়া শেখাচ্ছে, দোয়াটাই হচ্ছে শেষ কথা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ বলছে বান্দা তুমি দোয়া করবা এইভাবে যে আল্লাহ আমি যদি কোনো কাজ করতে গিয়ে ভুল কিংবা ভ্রান্তি করে ফেলি, do not punish me about that mistakes or fault, এই ভুলের জন্য আমাকে কোনো পাকড়াও করো না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা না রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আল্লাহ তুমি আমার উপরে এমন কোন বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা তুমি আগের যারা ছিল তাদের উপরে চাপিয়েছো, তারা হচ্ছে ইহুদি জাত। কোন জাত? ইহুদি জাতিকে তুমি যেই চাপ দিয়েছো, যে বোঝা দিয়েছো, আমাদেরকে সেই বোঝা দিও না। সকলে পড়ে আমিন। এবার আমরা বলছি আবার দোয়া করো আমার কাছে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, আল্লাহ তুমি আমাকে এমন কাজ দিও না, এমন কাজের বোঝা চাপায় দিও না যে কাজ করবার শক্তি আমি রাখি না। তুমি দোয়া করো আরো বেশি আমার কাছে, ওয়াফু আন্না, আল্লাহ তুমি আমার প্রতি সদয় হও, ওয়াগফির লানা and forgive all the sins of my life, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনা and have mercy upon us, আমাদের সবাইকে তুমি রহম করো, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি তো আমাদের স্রষ্টা, তুমি তো আমাদের মাবুদ, তুমি তো আমাদের মালিক, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, grant us the victory over the disbelieving people, তুমি আমাদের সবাইকে কাফের শক্তিদের উপরে বিজয়ী সৈনিক হিসেবে কবুল করো, আমিন। আমাদের সবাইকে যতটুকু বলেছি, যা যা বলেছি সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে মন খুলে পড়া আমিন। থামে থামে থামে, বসুন 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 বসুন, আমার সময় শেষ, আমি জানি। ছোট্ট একটা কথা বলছি, এশার পরে আবার বয়ান করিস দিস, আমাকে তো এশার আগ পর্যন্ত বয়ান করতে বলা হয়েছে ভাই, তা আমাকে আগে বলতেন তাহলে তাফসীর আমি তো সংক্ষেপ করতাম না। এখানে লেখা 7:30 পর্যন্ত আপনাদের নামাজ হবে। এবারে কামাল কি বাত ইয়ার, যা বলবেন আমাকে কানে কানে বললে ভালো, কারণ স্লিপ তো জাস্ট প্রথম লাইন পড়ছি, এতগুলো লোক সামলায় তাফসীর করতেছি, আমি এইটা সামলাবো না, আমি স্লিপ করবো ভাই। ঠিক আছে যুবক ভাই আমার কথাটা? আচ্ছা, যেহেতু এখানে সব ছাড় হবে, কারণ এখানে আজহারের মাঠ, এখানে উল্টা পাল্টা চলবে না, যেটা আমাকে বলেছে আমি যদি পারি নামাজের পরে কিছুক্ষণ কথা অন্য বিষয়ে বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমি যতক্ষণ তাফসীর করেছি অধমের এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে পড়া আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাদের পার্শ্ববর্তী মসজিদগুলোতে মিডিয়াকে দেখে এত লোক মাহফিলে আসে, বাকি আমি বুঝতে পারছি এতে একটু উঁচা হয়ে আছে। প্রিয় ভাই একটু পারলে যদি সুযোগ হয় হালকা নামায় দেন। হ্যাঁ দাঁড়ান না, আপনারা এই যে পাশে কি সমস্যা হচ্ছে, এটা ক্যামেরাতে উঠে গেছে। এখন কথা হচ্ছে ভাই, ক্যামেরাতে প্রায় 150-200 ক্যামেরা, এতগুলো
এদিকে সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এই বসো বসো বসো। নামাজের মধ্যে নামাজ উঠে বলছে, উঠাবে না কেন? কারণ হচ্ছে না উঠালে আবার পেজটা আসে না। মিডিয়ার ভাইদের সমস্যা আমি বুঝতেছি, যুবকদের তো আমি বলতেছি, আমি যাবো বোধহয়। মেহরবানি করে হালকা নামাবেন, হালকা নামাবেন। নামাজ জায়গা তো ঠিকঠাক ছিল মনে হয়, নামাজ জায়গা তো ঠিকঠাক ছিল মনে হয়, তো ঠিক করে দেন। আচ্ছা যুবক ভাইয়েরা, মেহরবানি করে আর কোনো আওয়াজ করো না। এই ভাই ফোন হরান তো, ভাই ফোনটা হটান, ফোনটা হটান, ফোনটা হটান। এই বসো 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 বসো, এরকম করো না, এরকম করতে হবে, এরকম করো না। আমি আছি, আমি আছি, বসো। ক্যামেরা হালকা নামান, হালকা নামাবেন, হালকা নামাবেন। মেহরবানি করে প্লিজ। বসো। ভদ্র ভাষায় বলছি, কথা বলছো না কিন্তু, হ্যাঁ আজীব কথাবার্তা। আমি চেয়ারে বসে আছি, বারবার করে আওয়াজ করতেছি কেন? হ্যান্ডেল করছি না এটা। ভাইয়ের নামাই দেবেন, নামাই দেবেন। আমার ভাই আসতেছে, আমি কিছুক্ষণ কথা বলে আমি শেষ করে দেব। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى. وقال تعالى في كلامه المجيد: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইশারের নামাজের পরে আবারও সেই দিনের প্রোগ্রামে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ যে বিষয়ে আমি তাফসীর করছিলাম সেটি আমি ইতি পেরেছি এই জন্য, যেহেতু আমাদের সময় হয়ে গিয়েছিল। স্লিপে লেখা ছিল এসার পরে কিছু কথা বলতে হবে, এটা আমি করি না। তো যেহেতু তাফসীর একটি নির্দিষ্ট বিষয়ে আমি কথা বলেছি, সেটি শেষ হয়েছে, অতএব সে বিষয়ে আমি কথা বলতে চাই না। যতক্ষণ আমার প্রিয় ভাই না আসে আমি কিছুক্ষণ কথা বলবো, তারপর প্রোগ্রাম কমিটি তাদের ভিন্নভাবে এটা ম্যানেজ করবে যদি ভাইয়ের আসতে দেরি হয়। বাকি আমি মাগরিবের পরে যে পরিবেশটা পেয়েছিলাম এখন সেই পরিবেশটা পাচ্ছি না। বারবার বারবার আমাকে সাউন্ড দেওয়া হচ্ছে সাইড থেকে, বাম থেকে, ডান থেকে। এটা করবেন না, এটা করবেন না। একটু মেহেরবানি করে চুপ সবর করেন, ঠিক করে দেবেন। সবর করো, সবর করো, সবর করো। ধৈর্যশীল না ভাই, তোমরা দেখতেছি, হ্যাঁ লাফাইতেছি তোমরা একটা সবাই মিলে। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। শয়তান ঢুকছে আমি বুঝতে পারছি। আবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলেই পড়ুন আমিন। আমি কিছু কথা সংক্ষেপে বলছি, একটু যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে আমার কথাগুলোকে শ্রবণ করব। এটা আচ্ছা, ভলেন্টিয়ার্স করে, ভলেন্টিয়ার্স কোথায়, ভলেন্টিয়ার্স কোথায়? এটা বেয়াদবি স্পষ্ট। আমি তো ঠিক বলছি ঠিক করতে, বারবার কেন এটা তোমার ডিস্টার্ব করতেছো ভাই? একটা ওয়াজ করতে গেলে বক্তার একটা ফোকাস লাগে, ব্রেইন হ্যাজ টু ওয়ার্ক। এই ব্রেন চুপ হয়ে গেলে কিন্তু আমি কোনো কথা বলতে পারবো না। মেহরবানি করে আর কেউ ভাই আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমি যুবকদের জন্য কিছু কথা বলছি, যুবকেরা কান খুলে দিল খুলে শোনো। এবং বোনদের জন্য কথা বলছে, আমার বোনেরা আপনারা কথাগুলো আমার একদম দিল থেকে মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু আমার তাফসীর শেষ হয়ে গিয়েছে, কিছু নসিহাত আমি
যুবকদের উদ্দেশ্যে পেশ করতে চাই। প্রথম একটি ক্লারিটি আমি দিতে চাই, যেটা আমি আগেও বলেছি, হুজুরে দ্বন্দ্ব আমরা পছন্দ করি না, এবং এক হুজুরের ভক্ত হয়ে আর এক হুজুর গালি দেওয়া, এটাও আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা বল? এটা আমি প্রথমে নসিহত করছি সবার জন্য, মেয়েদের জন্য, যুবকদের জন্য। দেখো, এদেশে ডাক্তারকে ভালোবাসে, এদেশে একজন নায়ক আরেকজন নায়ককে ভালোবাসে, এদেশে একজন গায়ক আরেকজন গায়ককে ভালোবাসে। বাট আমরা হুজুররা এতটা নোংরা মনোমাইন্ডের হয়ে গিয়েছি, আজকে স্টেজে উঠলে, সামনে কয়েকটা ক্যামেরা পেলে আর লাইট প্যান্ডেল দেখলে, যুবকদের ঢল দেখলে, এক হুজুর আর এক হুজুরকে বাস দিতে পারলে খুব খুশি হবে, খুব খুশি, একেবারে কঠিন খুশি, মানে একদম পুরো বিশ্ব জয় করে ফেলেছে। এবং আমি বড্ড অবাক হয়ে যাই, আমি বড্ড অবাক হয়ে বিষয়গুলো দেখে। আমাদের যে ভাইগুলো আমাদেরকে সামনে আসলে নম করে, জড়ায় ধরে, ভালোবাসা দেয়, সেই ভাইগুলো আবার মাইক পেলে আমাদের নয় বদনাম করতে এক পয়সা চুল পরিমাণ ছাড় দেয় না। বড্ড মুনাফিকি পরিচয় দেখে আমি বড্ড অবাক হয়ে যাই। আমার আব্বা যিনি আছেন, সেদিন তিনি আমাকে বলছে, আব্বা, এই যে তুমি সবাইকে ভালোবাসো, তুমি সবার জন্য দোয়া করো, সবার নাম বলো, কিন্তু তোমার তো কেউ ছাড় দিতে চায় না, যেই সুযোগ পায় তোমার বদনাম করো। তা আমি আব্বাকে একটা কথাই বললাম, এই রিসেন্টলি 2-3 দিন আগের কথা হবে। তা আমি আব্বাকে বললাম, আব্বা, আমার নামে এমনও কিছু লোক মাইকে বাজে বাজে কথা বলেছে, যাদের জন্য আমি তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করেছি, আমার মা দোয়া করেছে, বোন দোয়া করেছে, বাবাও দোয়া করেছে। এমন লোক যদি আমার বিরুদ্ধে কথা বলে, গালিগালাজ করে, বাজে ভাষায় কটূক্তি করে, তখন মুসলমান হিসেবে কলিজার ভেতরটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আফসোস এটার জন্য হয় না যে আমি বড্ড দোষী হয়ে গেছি, বড্ড খারাপ। আফসোস হয় এটার জন্য, আমি খারাপ হলাম ঠিক আছে, বাট আপনি তো ভালো মানুষ, আপনি চাইলে আমাকে কল করতে পারেন। যেই ওয়াইজরা একে অপর নামে বদনাম করেন এই স্টেজে মাইক ধরে, তাদেরকে বলবো, ভাই, বদনাম না করে সরাসরি সাক্ষাৎ করেন, বুঝায় বলেন যে ভাই এটা আপনার ভুল। কারণ আপনি যখন এখানে উল্টাপাল্টা বক্তব্য দেন, মিডিয়ার ভাইরা এটাকে উল্টাপাল্টা থাম্বনেল দিয়ে, ক্যাপশন দিয়ে একজনের বিরুদ্ধে আরেকজনকে উস্কে দেয়, এতে করে জাতির মাঝে বিভ্রান্তি তৈরি হয়। আর আমি বড্ড অবাক হয়ে যাই, আজকালকার মানুষ সামান্য ছোট্ট একটা ক্লিপ দেখে। এখন তো রিলস এর সময়, রিলস ভিডিও নাম শুনছো যুবক ভাইরা তোমরা? রিলস, আবার আছে টিকটক, আবার আছে ইনস্টাগ্রাম, আবার আছে ইউটিউব শর্টস। এখন এই যে এত বড় একটা বিশাল বড় প্রোগ্রাম, যেখানে আমার প্রিয় ভাই আজহারি এসে গিয়েছে, মাল্টি ফ্যাক্টর এত বড় একটা প্রোগ্রাম, আমি কথা বলেছি এর আগে 1 ঘন্টা, পুরোটা সময় একটা নির্দিষ্ট আয়াত থেকে তাফসীর করেছি। কিন্তু কালকে যখন ফুল ওয়াজটা আপলোড হবে, কিছু কিছু টিকটকার ভাইরা, ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটাররা দেখবেন আমার কথায় যেতে যুবকদের একটু রিলেশন নিয়ে বলেছি, প্রেম নিয়ে বলেছি, ওইটা কাট দিবে, কিন্তু পুরো সময় যে তাফসীর করলাম এটা হাইলাইট করতে চায় না। এতে করে উন্নতের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়। এখন একটা বিষয় ব্যাখ্যা দিচ্ছি, just for explanation I'm talking about on this matter. I think this is the most important subject. খুব গুরুত্বপূর্ণ কথা। একজন বক্তা যখন একটা মাহফিলে কথা বলে, তার সময় কিন্তু 30 সেকেন্ড হয় না, কমপক্ষে সে 1 ঘন্টার বেশি কথা বলে। এখন আমাকে অনেকে বলে যে আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে, মেয়েদেরকে নিয়ে বেশি কথা বলে, যুবকদের প্রেম নিয়ে কথা বলে, রিলেশন নিয়ে কথা বলে। বলি মাত্র 1 মিনিট, 2 মিনিট, পুরো 1.5 ঘন্টা 1 ঘন্টা তাফসীর করি, কিন্তু মানুষ বারবার 1 মিনিটের কথা। আর কিছু বেয়াদব ছেলেপেলে আছে যারা নামধারী নিজেকে আকীদা বিশ্বাস করে, যে আমি বড় আকীদা বিশ্বাস করি, বড় ভালো আমার আকীদা, বড় আন্ডার আকীদা। যে আকীদা দিয়ে আপনি আপনার ভাইকে সহ্য করতে পারেন না, গালি দেওয়ার জন্য প্রায় করেন, আপনার আকীদাকে আমি কখনো পছন্দ করতে পারি না। দেখে না বলেন, খালি বিভেদ তৈরি করে, দোষ খুঁজে বেড়ায়। একজন মানুষের ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এভরি ম্যান হ্যাজ 2 সাইড, গুড সাইড, ব্যাড সাইড, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। আপনার কথা ভালো না লাগতে পারে। এখন আমি দেখছি বিভিন্ন বক্তা ভাইরা একজনের বিরুদ্ধে কথা বলার জন্য কন্টেন্ট তৈরি করে। কন্টেন্ট কি? কন্টেন্ট, অমুকে এটা কেন বললো, কন্টেন্ট বানাও, অমুক করে কেন বললো, কন্টেন্ট বানাও। আর যে যার বিরুদ্ধে কথা বলে সে ভাইরাল। কথা আস্তে, কথা জোরে বলো না, আমার কথা ঠিক আছে না? জোরে। আর আজকালকার বাংলাদেশে
বড় বক্তা হওয়ার জন্য ইলমের দরকার হয় না, যোগ্যতার দরকার হয় না। কয়েকটা ভিডিও মিলিয়ন ক্রস করলেই দাওয়াতের কোনো অভাব আপনার হবে না। আর এদেশে যোগ্য আলেমের চাইতে ভাইরাল বক্তার দাম বেশি, এলেমের দাম নাই। আমি নিজে দেখেছি আমার উস্তাদ যারা আছে, কি এল, কি গভীরতা, কি কথা, কি সুন্দর দরজ তারা দেয়। কিন্তু যখন কোন জায়গায় তাফসীর প্রোগ্রামে যায়, লোক আসে না, কমিটি মূল্য দেয় না। আর কমিটিও বড় মারাত্মক। কমিটি প্রথমেই টার্গেট করে কোন বক্তার ইউটিউবে সবচেয়ে ভিউ বেশি, কার কত ফলোয়ার্স আছে, এটা দিয়ে মানুষকে জাস্টিফাই করা যায় না। একজন মানুষ ভালো না খারাপ জাস্টিফাই করার প্রথম মাধ্যম হচ্ছে তার আমলটা কেমন, দেখে না বল। আমাদের আমলের খবর নেই, খালি ভিডিও ভালো হলে বড় বক্তা হয়ে যায়। না না, আপনি আমাকেও মাইনাস করার কোনো সমস্যা নাই। একটা মাহফিলে সেই বক্তা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে যার ইমানও ভালো, যার আমলও ভালো, দেখে না বলা চলো পারে। একটা অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করবেন না। আর আমি একটা সত্য কথা আজকে বলছি, যেটা আমি কখনো বলি নাই। এখানে অনেক মিডিয়ার ভাইরা আছেন, ফেসবুকে আমার শত শত পেজ ব্লক করা আছে, একদম সোজা ব্লক করে দিয়েছি। কারণ আমি আসিফের মনোমাইন্ড খুবই পরিষ্কার, একদম টু বি অনেস্ট উইথ ইউ। আমার মনে বিন্দু মাত্র খোদার কসম কারোর জন্য চুল পরিমাণ কোনো হিংসা না। আচ্ছা, গাজীপুরের কাশিমপুরের ভাইরা, আসিফ হুজুরের এমন কোন ওয়াজ কি কখনো আপনার সামনে এসেছে যে ওয়াজে আসিফ হুজুর আর এক হুজুর গালি দিয়েছে? সত্যি বলবেন? আমি শুনে আসছে 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 আজীবনে আসবে না। চ্যালেঞ্জ, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। কেন আসবে না? কারণ আমি এটা খুব বুঝে গিয়েছি, বদনাম করে নয়, ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হয়। আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান, ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করেন। উনি বারবার বলেন যে তুমি যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল, কবুতর সামান্য একটু পানি নিয়ে এসে বারবার আগুনে ফেলছিল। কবুতর যদি পুরো আগুনে দাউ দাউ করে চলছে একটা জায়গা, তার সামান্য ঠোঁটের 1 ইঞ্চি পানি থেকে আগুন নিভে? কাশিমপুরের ভাইরা বলে নিভে। তাও কেন সে পানি নিচে জানেন? পারিজানের ব্যাখ্যা করছিল, কবুতর 1 ইঞ্চি পানি দিয়ে এটা প্রমাণ করেছে যে আল্লাহ, আমি জালেমদের পক্ষে নই, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি। আমিও জানি যে আমার ছোট্ট মতো ছোট্ট মানুষের দ্বারা উন্নতের বিভেদ কখনো আমি দূর করতে পারবো না, এটা আমি জানি, এটা আমি মানি, এটা আমি বুঝি। বাট আমি ইব্রাহিমের সেই কবুতর হতে চাই। আমি সেই কবুতর হয়ে প্রমাণ করতে চাই, এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে ওলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত ঐক্যতার ডাক না দিবে, এদেশে ইসলামের রাজ কায়েম হবে না। ইত্তেহাদ লাগবে, ঐক্যতা লাগবে। অতএব অনেক ভাইয়েরা যারা ফেসবুকে মারামারি করেন, দলাদলি করেন, অমুকে আহলে হাদিস, অমুকে মাযহাবী, অমুকে লা মাযহাবী, অমুকে কওমি, অমুকে আলিয়া, অমুকে জামাত, অমুকে চরমোনাই, অমুকে হেফাজত, অমুকে সরসিনা, অমুকে চরমোনাই, মারামারি বাদ দিয়ে দেন। চরমোনাই আমার পরিচয় নয়, আহলে হাদিস আমার পরিচয় নয়, আমার পরিচয় মাযহাবী নয়, আমার পরিচয় কওমি নয়, আমার পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। This is my first identity. This is my first identity. ভুলে গেছি আমরা প্রথম পরিচয়টা, যে ভাই আমি আহলে হাদিস করি, প্রথম পরিচয় ভাই আমি হানাফি করি। দলাদলি বাদ দিয়ে দেন। আপনি দলাদলি করবেন বান্দার মাটিতে, আর ফিলিস্তিনের ভূখণ্ডে আমাদের লক্ষ মুসলমানের বোমে উড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? দলাদলি বাদ দিয়ে দেন। হুজুরদেরকে এটা আমার নসিহত নয়, অনুরোধ। নসিহত করবার যোগ্যতা আমি আসিফের মাঝে হুজুরদের কাছে নাই। হুজুরের কাছে আমার গ্রহণযোগ্যতাও নাই যে আমি নসিহত করবো। তবে আবদার তো করতে পারি, অনুরোধ তো করতে পারি। মিডিয়ার ভাইদেরকে দিয়ে আমি একটা মেসেজ সবার কাছে দিতে চাই, আজ থেকে কোন হুজুর যদি কাউকে নিয়ে কথা বলে, তার গুণ বলতে হবে আগে, তারপর তার দোষটা বলতে হবে, ঠিক কিনা বলেন? খালি বাজে বাজে কথা বলেন, বাজে বাজে কথা বলেন। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, একজন বলতেছে যে অমুকের বক্তাকে ধরে নিয়ে যাওয়ার মুখে পেশাব করে দেন। একজন আলেমের ভাষা কি? How can it possible, না? Doesn't make any sense. কোথায় গেছি আমরা? জাতি কোথায় গিয়েছে? একজন আলেম যখন বলে আরেকজন বক্তাকে নিয়ে এসে মুখে পেশাব করবা, মনে রাখবেন আপনি গ্রামের লোক হতে পারেন, ঢাকায় কিন্তু গুলশান আছে, মিরপুর আছে,
বর্ণি আছে, ধানমন্ডি আছে। শুধু আপনি মুসলমান না, গুলশানেও মুসলমান আছে, ধানমন্ডিরও মুসলমান আছে। আপনি যখন মাইক নিয়ে এরকম বাজে ভাষায় গালিগালাজ করেন, গুলশানের স্মার্ট মানুষের মতো ইসলাম কি এটাই নাকি? এটাই কি ইসলাম? তার মনটা ভেঙে যায়। আর এর জন্য প্রথম দায়ী হচ্ছে আপনি। আপনার জবানের ভাষা শুনবেন না। আপনাকে কে সাহস দিয়েছে গালি দেওয়া? আপনাকে সাহসটা দিল কে ভাই? অধিকার আপনাকে কে দিয়েছে? যদি আপনার কোনো সমস্যা আপনি কল দেন, একে বসে কথা বলেন, মহামেলা করেন, কিন্তু গালি দেওয়ার অধিকার কোন মানুষের আল্লাহ দেয়নি। যে কেনা বলে যুবক ভাই, আল্লাহ আমাদের সবাইকে সমস্ত গালি গালাজ, একে অপরের পিছনে লেগে থাকা, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়েন আমিন। আজহারী সাহেব এই মাহফিলে একটা কথা বলেছিল যে আমাদের জীবনের অনেক লম্বা সময় আমরা কাটিয়ে দেই একে অপরের পেছনে লেগে থেকে। এবং আপনি একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে যখন আপনি সফলতার উপরে উঠবেন সিঁড়ি বেয়ে বেয়ে, পেছনে কিছু কুকুর থাকবে ঘেউ 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 করার জন্য। এটা মাথায় রাখবেন, কোন মানুষের মন্তব্য আপনার গন্তব্য ঠেকাতে পারবে না। আপনি এরা মানুষের কথা চিন্তা করেন। Don't think about people what they think about yourself. You have to think about what Allah think about yourself. মানুষ কি বলে এটা কোনো পরপর টাইম নেই। আল্লাহ যদি আমার কয়ে ভালো, পুরো দুনিয়া খারাপ করলে আমার 4 বছর কোনো ক্ষতি হবে না। وإن يمسسك الله بضر فلا كاشف له وإن يردك بخير فلا راد لفضله. যদি আল্লাহ তোমার ভালো করতে চায় কেউ আটকাইতে পারবে না। যদি আল্লাহ তোমার বিপদে ফেলতে চায় কেউ তার বিপদে আটকায় রাখতে পারবে না। ঠিক না বলো যুবক ভাই? তাহলে 1 নাম্বার নসিহত, আজ থেকে অনলাইনে হুজুরদেরকে বেশি বেশি গালিগালাজ করবেন, তাই না? শুনি নাই, গালিগালাজ করবেন। আজকে যে প্রোগ্রামে আসছি কাশিমপুরে, আজকে ওইখানে অনেক ভাই আছে। I know that very well. এখানে অনেক ভাই আছে যারা আমাকে ফেসবুকে গালিগালাজ করে আছে এবং কমেন্টও করেছে, পোস্টও করেছে যে আমার এলাকায় অমুক জায়গায় ওই হুজুর আসতেছে, এবং অনেক বাজে ভাষায় গালিগালাজ করেছে। মনে রাখবেন, যে গালিগালাজ করে সে তার বংশের পরিচয়টা ওখানেই দিয়ে দেয়। সময় আছে, শুধরে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। এমন একটা দিন আসবে তোমার পিঠে বল ধরার কোনো অভাব হবে না। দেখে না বলেন, এসব বাদ দিয়ে দেন। আজকে আজহারী সাহেব দেশে নাই, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা নিজেরাই। ছোট্ট ছোট্ট ঠুনকো ঠুনকে এই শিশুকে সরকারের কান পর্যন্ত আমরা ভারী করে ফেলেছি। দেখে না বলেন, ওই হুজুর বলে এই হুজুর অমুকের দল করে, ওই অমুকের দল করে, এই শুরু হয়ে যায় ঝামেলা। হুজুরা দেশে থাকতে পারে না। আর আমাদের দেশে যেই হুজুর যুবকদের কাছে যত বেশি জনপ্রিয় হয়ে যায়, সেই হুজুর হুজুরদের কাছে তত বেশি অপ্রিয় হয়ে যায়। বলবে অমুক হুজুর আকীদা খারাপ, হ্যাঁ, ঈমান সমস্যা, কথা বলার সমস্যা। তুমি খুব ভালো, এরা কনফার্ম জান্নাতি ম্যান। হ্যাঁ, নিজেরা মনে করে যে হাম কি হনুরে, যে নিজেকে বড় বড় করে তার ছোট আর কেউ হতে পারে না। ঠিক কেন বড় যুবক ভাই? আর আমাদের সবাইকে ঐক্যতার সঙ্গে কাজ করার তৌফিক দান করুন। সকলেই মন করে পড়া আমিন। 1 নাম্বার নসিহত। 2 নাম্বার, আমার বন্ধুদের জন্য বলতে চাই, এখন কথা যদি ঠিক হয় তোমরা ঠিক বলবা, যদি বেঠিক হয় আমি কোনো রেসপন্স চাই না। তবে ঠিক হলে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে কথা বলতে হবে। বন্ধুদের জন্য প্রথমে একটা নসিহত বল। আচ্ছা, এই আওয়াজ কি বন্ধুরা যাচ্ছে না? আমার বন্ধুকে বলবো কানটা একটু খাড়া করেন, আমার সময় বেশি একটা বাকি নাই। বন্ধুর জন্য আমি আসিফের পক্ষ থেকে একটা মেসেজ হচ্ছে এরকম, যদি আপনার কোন ছেলেকে বিয়ের জন্য পছন্দ হয়, সরাসরি বিয়ের দিকে যাবেন। 4 বছর 5 বছর রিলেশনশিপ করে একজন যুবককে গুল্লি মেরে আরেকজনকে আপনি বিয়ে করবেন আর যুবক শেষ হয়ে যাবে, এটা সবাই বরদাস্ত করলো, আমি কিন্তু এটা বরদাস্ত করতে পারবো না। আমার পেজে হাজার হাজার মেসেজ আছে যুবকদের যে হুজুর, আর মেয়েরা বড় ছলনাময়ী হয় ভাই, এদের যাবে। ওই চট্টগ্রামের নাম শুনছেন? চট্টগ্রামে একটা মেয়ে তার শ্বশুরকে মাইরে ফেলছে একেবারে। বলছে মারলা কেন তুমি? এইটা তুমি তো দোষ করেছো। বলছে আমি কি বলেছি আমি দোষী না? তুমি মারলি কেন রে ভাই? বলছে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের আবেগ কাজ করে। আর আমি আমার বন্ধুকে এতটুকুই বলবো, টাকা পয়সা খোঁজা একটু কম খুঁজেন, চরিত্রবান ছেলেকে একটু বেশি প্রাধান্য দেন। আপনি যত চরিত্রবান যুবককে প্রাধান্য দিবেন, যুবকদের বিয়ে 20 বছর বয়সে বাচ্চা হয়ে যাবে।
আজকে অনেক যুবক বিয়ে করতে চায়, বাট সমস্যা মেয়ে এবং মেয়ের বাবা। আর মেয়েরা আগে ঠিক বলুন, আগে শুনুন, মেয়েরা প্রেমের সময় যাত্রার সঙ্গে প্রেম করবে, নট এ বিগ ডিল, নট এ বিগ ডিল। কিন্তু যখন বিয়ের সময় আসবে, she will look for just money and nothing else. बोले पैसा है तुम्हारे पास? हाँ है, मैं राजी हूँ। 3 कपल पहले ही मैंने पहन लिया था। अब যখন বলে पैसा नहीं है तुम्हारे पास, যখন টাকা নাই, চোখ বন্ধ করে মাইয়া নাই। তার মানে মেয়েদেরকে বলছে বোনেরা আমার, চরিত্রবান যুবককে যে বিয়ে করবে তার মতো সফল দ্বিতীয় নারী আর কেউ হতে পারবে না, দেখে না। আচ্ছা বল, আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা কম না বেশি? এটাই হচ্ছে সাউন্ড। আবার বলেন, কম না বেশি? যত ডিভোর্স বাংলাদেশে হয় এর একটাই কারণ, বিয়ের সময় আবেগে বিয়ে করছে, বিবেক দিয়ে বিয়ে করে নাই। ছেলের 10 তলা বিল্ডিং আছে, একটা কার আছে, সরকারি চাকরি আছে, বিয়ে করে ফেলছে। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি তার চরিত্রে বেশিরভাগ সময় সমস্যা তত বেশি হয়। I'm not talking about everyone. Everyone is not same. Everyone is not exactly like that. সবাই একরকম হয় না, বাট বেশিরভাগ কিন্তু এরকমই হয়। আর যেই যুবকটা সফলতার আগে বিয়ে করে, সে তার বউকে মন থেকে ভালোবাসতে পারে, কারণ তার সফলতায় তার বউয়ের সবচেয়ে বেশি অবদান থাকে। আর যে যুবকটা লক্ষ টাকা কোটি টাকার মালিক হয়ে বিয়ে করে, ও বলে এটা পাইলো কি না পাইলো কি, এর চাইতে বেটার অপশন আমার কাছে আছে। কথা ঠিক আছে না? এই জন্য বন্ধুকে বোনরা আমার, টাকার চিন্তা বাদ দিয়ে দেন, চরিত্র নিয়ে ভাবেন। আর মাথায় রাখবেন, একজন স্মার্ট, হ্যান্ডসাম, সুদর্শন পুরুষের চাইতে চরিত্রবান, কেয়ারিং, লাভিং, যত্নশীল স্বামী আপনার জন্য 1000 গুণ বেশি। আল্লাহ আমার বোনদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবং তোমাদের জন্য এইটা, এই নসিহত 3 নাম্বার তোমাদের সবার জন্য। এবার তোমরা ঠিক বলবো না, এটা আমি জানি। এবার তোমরা সব চুপচাপ থাকবা, তবে আশা রাখি হক কথা পক্ষে যাক বিপক্ষে যাক, হক কথা হক কথা। যুবকদের জন্য বলবো, যুবক ভাইয়েরা, আটা ময়দার সুন্দরী খুঁজে বাদ দিয়ে দাও, ভালো দিনদার ফাতেমার মতো, খাদিজার মতো চরিত্রবান মেয়ে খোঁজার চেষ্টা করো। তোমরা খুব চালাক, তোমরা। যেই মেয়ের প্রোফাইল পিকতে করে লাইক বেশি করবে, এই বাবা যুবকরা, হাই হ্যালো আপু, আপনি রেসপন্স করবেন না। যখন দেখে যে মেয়েরা রিপ্লাই করছেই না, তখন বলবে কারো ভাব দেখার সময় আমার কাছে নাই। ওরে বাপ্পা, নিজের খুব চালাক মনে করো, তাহলে বোঝা গেল চরিত্রবান মেয়ের চাইতে দামি সম্পদ যুবকের জীবনে আর কিছু হতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে সবকিছু হচ্ছে সম্পদ, তবে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে উত্তম নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তবে বিয়ে যখন করতে যাবা, বি অ্যালার্ট এন্ড বি কেয়ারফুল, কারণ এখন জেন্ডারও কিন্তু মানুষ চেঞ্জ করে ফেলছে। ছেলে হয়ে যাচ্ছে মেয়ে, মেয়ে হয়ে যাচ্ছে ছেলে। ফেসবুকে এটা আছে না? কথা বলেন এখন, আছে না নাই? কি রুচি, কি রুচি এই জাতি। আর মেয়েদেরকে বলো, বললে আমার বিয়ের সময় আটা মধ্যে কম বাইকেন আপনারা। You have to show your real beautiness, real face. Take care of our যুবক ভাইরা। এমন ভাবে মুখে আটা ময়দা মাকে যুবক বলে, यार हम शादी करेंगे तो इससे ही करेंगे, সুন্দরী দেখতে। তো কালকে একটা মাকে কথা বলছিলাম, মনে পড়ছে, বলবো সবাইকে। এক মেয়ে পাকিস্তানে বিয়ে খাইতে গেছে, বিয়ে দেখবেন বিয়েতে মেয়েরা সেই লেভেলের সাজে, ওরা শিক্ষা দেয় যুবক ভাই, এক মেয়ে সেই লেভেলে সেজে আসছে। তো পাকিস্তানের একজন আন্টি, কথাগুলো একটু বুঝে শুনবেন, যেহেতু আমি উর্দুতে বলবো কয়েকটা কথা। তো মেয়েটাকে বলছে, আন্টি বেটি तुम इतनी खूबसूरत कैसे हो, तुम्हारा चेहरा इतना गोरा क्यों है, এত ফর্সা তুমি, এত ফর্সা হওয়ার কারণটা কি? তো মেয়ে আবার খুব চালাক, বলছে, আন্টি জি ये सिर्फ 5 वक्त की नमाज है, 5 वक्त নামাজ পড়ি, তো তাই আমার চেহারায় নূর একটু বেশি, আমার চেহারায় নূর একটু বেশি, আলো বেশি। বলছে তাই? तो बेटी तुम कभी कभी नफल भी पढ़ लिया करो, ताकि तुम्हारा चेहरे के साथ हाथ भी गोरा हो जाए।
বলছে মা যেহেতু ফরজ করে করে চেহারা ফর্সা করেছো, তো মাঝে মাঝে নফল করে যাও, তোমার চেহারার সঙ্গে সঙ্গে হাতটাও ফর্সা হয়ে যায়। কিছু কিছু মেয়ে মেকআপ যখন করে চেহারা থেকে পুরো কি ফর্সা, বাট হাত দেখলে বুঝবেন কই থেকে আসছে এটা। আর এরা কারা, কই থেকে আসছে এরা, দেখবে না বলেন। তো আমার বন্ধুকেও বলুন, আপনি চরিত্রবান যুবককে নিজের রিয়েল ফেস দেখান। ও যদি আপনাকে বিয়ের আগে ভালোবাসে, বিয়ের পরেও ভালোবাসবে। আর যদি আপনি ভুয়া চেহারা দেখে বিয়ে করেন, বিয়ে করাই নেন যুবককে, মুখ যখন ধুবেন ওর ভালোবাসা 100 ভাগ থাকলে 90 ভাগ ভালোবাসা কমে যাবে। প্রত্যেকটা যুবককে, চরিত্রবান নারীকে বিয়ে করার তৌফিক দান করো, সকলে করে আমিন। চিন্তা করলাম, আমার প্রিয় ভাই কি আসছে? কই ভাইজান, কই আসলে বলে দেন, তাহলে আমি আর কথা বলবো না। কত নামাজ পড়ে আসতেছে এখানে, তাহলে আমি একটা আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার প্রিয় ভাই চলে এসেছে, নামাজ পড়তেছে, and he will come very soon ইনশাআল্লাহ। বসুন বসুন। একটা সেকেন্ড সহ্য হয় না, ধৈর্যশীল হয়। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বললেন না সবাই? তো যেহেতু আপনাদের ভালোবাসায় আমি এখানে এসেছি, আমি আমার তাফসীর পেশ করেছি। এসার পরে আমাকে বারবার বলেছে কমিটি যে হুজুর আপনি একটু বসেন, আপনি না থাকলে যুবকদেরকে হ্যান্ডেল করা খুবই টাফ হয়ে যাবে। তো যুবকরা তো যেহেতু আমাকে ভালোবাসে, এরা শুনলে আমার কথা শুনবে, ঠিক আছে না যুবক ভাইয়েরা? তোমরা আমার মান রেখেছো, ভালোবাসা রেখেছো, আই এম সো গ্রেটফুল ফর দ্যাট। এবং আমার একটা বিশ্বাস আছে, আগামী বছর আজহারী সাহেবও আসবে, আমিও আসবো, আমরা সবাই মিলে এই মজার তাফসীর প্রোগ্রামে জয়েন করবো, দেখি না বল। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, সকলে পড়ে আমিন। তো 4 নম্বর নসিহতটা পেশ করি ভাই আসা পর্যন্ত। 4 নম্বর নসিহতটা, ফ্যানটা বন্ধ করলে ভালো হয়, দরকার নেই ফ্যানটা দিয়েন না, ফ্যানটা দিলে এটা ঘ্যান ঘ্যান করবে, দিয়েন না, অফ রাখেন। 4 নম্বর। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। ঘামলে কি হবে ভাই, সারাদিন তো ঘামতেই আছে। আর ভালোবাসার মানুষের ঘামাটাও হচ্ছে একটা সৌভাগ্যের বিষয়, ঠিক না? চাদরটা পরে আসতে একটু ঘামতে বেশি, সমস্যা নেই। চাদরটা ভাবে জিনিসটা পাই, সেটা খুলতে ভালো লাগে না। হ্যাঁ, চাদর আবার আমি চাদরগুলো পরি, সবাই খালি হাবি আছে। মা ফিরে গেলে পরে আমি বিপদে। কেউ চাদর চায়, কেউ টুপি চায়, কেউ চশমা চায়। চশমা ভাই আমি খুলে কিছু দেখতে পাই না, এটা আমার সত্য কথা। আমার দূরে একটি সমস্যা, ঝাপসা দেখতে পাই, এটা আমার হেডফোনার থেকেই সমস্যা। তো আপনারা এরকম করবেন না, আমি বিপদে পড়ে যাই। আমার কয়টা টুপি ছেলেটা নিয়ে গেছে, এটা একমাত্র আল্লাহ জানে। এখন আমার দূরে টুপি আমি বারবার করি, একটা টুপি এটা একটা আছে, আর দেখবেন গোলদার ওটা করি বেশিরভাগ সময়। তো আপনারা ভালোবাসেন, ভালোবাসার লিমিট রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আমাকে আজকে হুজুর, এই যে আপনি এত সুন্দর তাফসীর পেশ করেন, আর মিডিয়ার ভাইরা খালি উল্টা পাল্টা ভিডিওটা সবার আগে আপলোড দেয়, এতে করে মানুষ বোঝে যে আসিফ হুজুর মনে তাফসীর করেন। আচ্ছা, এই যে 1.5 ঘন্টার ওয়াজ, যদি শুধু যুবকদেরকে নিয়ে ওয়াজ আমি করতাম, তাহলে কি এত শ্রোতা এখানে বসে থেকে ওয়াজ শুনতে পারতো? বলেন পারতো? পারতো পারতো? একজন বক্তা সব বিষয়ে কথা বলে, হ্যাঁ, যুবকদের সমস্যা বলে, তার জাল নিয়ে কথা বলবে, তার সিন নিয়ে কথা বলবে, আমল নিয়ে কথা বলবে। যেমন আমাদের শেখ আহমদুল্লাহ হুজুর একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, ঠিক কিনা বলেন? এরকম মানুষ আমাদের এই ফিল্ডে দরকার। আর হুজুর নিয়ত করেছেন এই বছর মাহফিল করবেন না। আমি অধম, অনেক অযোগ্য মানুষ, হুজুরকে আমি হয়তো দেখা হবে না, আজকে আমি চলে যাবো। এখন হুজুরকে আমার একটা আবদার, হুজুর আপনি আবার ফিরে আসেন, আপনি আবার ফিরে আসেন। আপনি না আসলে এই ময়দানটা অনেক অযোগ্য ব্যক্তিরা দখল করেছে এবং আগামীতে তারা করে ফেলবে। আপনার মতো যোগ্য মানুষ যারা সবসময় কোরআন এবং হাদিস থেকে কথা বলে, এরকম লোক থাকলে এদেশে কোনো বিভ্রান্ত হবে না, ঠিক কিনা বলে? আর আসলে হুজুর বারবার বলে যে আমি আসলে ওয়াজ মাহফিলের লোক না, উনি অন্য ফিল্ডের মানুষ, এখানে সবাই টেনে ওনাকে নিয়ে আসছে। জানি এটা, আমি বুঝি, কারণ এতগুলো লোক ম্যানেজ করা, তাদেরকে বুঝায় শোনা ওয়াজ শোনা খুবই টাফ বিষয়। আমি হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে এই ময়দানে একজন দায়ী আল্লাহ হিসেবে কবুল করুন, সকলে প্রণাম। তো 4 নম্বর নসিহতটা পেশ করছি, এর মাঝে আমার প্রিয় ভাই চলে আসবে ইনশাআল্লাহ। 4 নম্বর নসিহত যুবকদের জন্য, একটু এদিকে লুক এট মাই ফেস। এইটা আমার মুখে কি বলুন তো?
আজকে বললে আমি বলবো না কিন্তু নসিহতটা। দাঁড়ায় থাকা ভাইয়েরা আপনার বলেন এটার নাম কি? আচ্ছা, দাড়ি যে আমি রেখেছি, am I looking fat? Am I looking unsmart? Am I looking backdated? No. আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে, চাপ দাড়ি, তার মতো হ্যান্ডসাম সুদর্শন পুরুষ আল্লাহ আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয় কেউ হতে পারে না। And now answer me, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীকে দেখতে অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ, পড়ো না সবাই। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ, পড়ো সবাই। The most smart personality, সবচেয়ে সুদর্শন পুরুষ, হ্যান্ডসাম পুরুষ, তিনি দাড়ি রেখে হয়েছেন সুদর্শন পুরুষ। আমরা দাড়ি ক্লিন শেভ করে সুদর্শন পুরুষ হতে চাই, এবং এর পেছনে 90% বেশি মেয়েরা দায়ী। কারণ অনেক মেয়ে বলে যে আমার স্বামী দাড়ি রাখলে এরে মুরব্বী লাগে, চাচা লাগে, চাচা চাচা। বলবো বোন, আপনার সমস্যা এখানে না, আপনার সমস্যা ঠিক এই জায়গাতে। আপনার অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে, অন্তরটাতে পচন তৈরি হয়েছে। যে কেন বলে নসিহতটা হচ্ছে দাড়িটা আজ থেকে রেখে দাও। জোরে 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 চালাকি করেন না, আল্লাহ কিন্তু শুনতেছে। বলেন সবাই মন করে ইনশাআল্লাহ। দাড়ি রাখলে কিছু উপকার পাবেন, কিছু উপকার। দাড়ি রাখলে আপনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবেন না। দাড়ি রাখলে রাস্তাঘাটে আপনি মেঘ চোখে চোখ দিয়ে জেনার গুণা করতে পারবেন না। দাড়ি রাখলে আপনি অন্য 10 জনের মতো চলতে রাস্তায় পারবেন না। দাড়ি হচ্ছে আপনার পুরুষত্বের প্রতীক, দাড়ি হচ্ছে আপনার মুসলমানের নিদর্শন। কবরে যাওয়ার পরে আপনাকে বলতে হবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি, আপনার দাড়ি বলবে যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি। ঠিক কিনা? কবরে যাওয়ার পর দাড়িটা একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় বহন করে। এবং যেই যুবক দাড়ি রাখে এই যুগে যেই যুবক দাড়ি রাখে তাকে নিয়ে আমি এতটুকু বলতে পারি তার হৃদয় ঈমান আছে, তার হৃদয় ঈমান আছে। বাকি দাড়িটার জন্য কোনো তামিল নায়ককে ফলো করে না হয়ে যায়, দাড়ি যেন কোনো ব্যক্তির স্বার্থে না হয়ে যায়। দাড়ি আমি রাখবো, আমি নবীকে ভালোবাসি, নবীর মুখে দাড়ি ছিল, আমিও দাড়িওয়ালা যুবক হতে চাই। ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর দাড়ির সবচেয়ে বড় বেনিফিট কি জানো? তোমাকে দিনদার মেয়ে পছন্দ করবে, বেদিন সব মেয়ে তোমার থেকে পালায় যাবে, পালায় যাবে, পালায় যাবে। কারণ বেদিন যে মেয়ে হয় এই মেয়ে দাড়ি পছন্দ করবে। এরা সব ইহুদিবাদ, যারা পশ্চিমা সভ্যতাকে অনুসরণ করে তাদেরকে এরা ভালোবাসছে। যখন তুমি দাড়ি রাখবা, চাপ দাড়ি, দেখবা তোমার লাইফ পার্টনার আল্লাহ নিজের ফায়সালায় খালিদের মতো তোমাকে পাঠাই দেবে। সুবহানাল্লাহ, পড়াশোনা। আল্লাহ আমাদের সবাইকে দাড়িওয়ালা যুবক হয়ে ইসলামের আদর্শকে বুকে লালন করে বেঁচে থাকা তৌফিক দান করুক। সকলে মন খুলে আমরা পড়ছি আমিন। হুজুর নামাজ পড়া হয়েছে, আসতেছে খুবই লেট, টু লেট, টু লেট। 8:30 বেজে গেছে, 8:30 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু বলেছি। কয়টা নসিহত পেশ করেছি বলুন দেখিস? কয়টা? জোরে বলেন কয়টা? এক হচ্ছে, কে বলতে পারে দেখি তো? ভুলে গেছেন? হুজুরে হুজুরে মারামারি করবে, আমরা কারো তখন গালি গালাজ করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা হুজুরের মাঝে কি বিভেদ চাই না ঐক্যতা চাই? অতএব কোন হুজুরের পক্ষ দিয়ে কাউ গালি গালাজ করবো না। আর হুজুরদেরকে বিরুদ্ধে আবদার, একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করবেন না। আল্লাহ তৌফিক দান করুন আমিন। নাম্বার 1। নাম্বার 2 ছিল কাদের জন্য? কাদের জন্য? মেয়েদের জন্য। যে মেয়েরা টাকা পয়সা খুঁজেন কম, কাকে দাম দিবেন বেশি? চরিত্রবান যুবক। বলেন কি বান যুবক? চরিত্রবান যুবক। আর তোমাদের উদ্দেশ্য 3 নম্বর ছিল এই যে আমরা বিয়ের সময় শুধু চামড়া দেখে বিয়ে করলে কিন্তু সফল হওয়া যাবে না। খালি মেকআপ আর আটা সঙ্গে দেখে বিয়ে করলে সফল হওয়া যাবে না। চরিত্রবান নারী যে হবে সে আমার বউ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সর্বশেষ নসিহত হচ্ছে আমরা সবাই
দাড়ি রাখবো, আজকে দাড়ি ক্লিন শেভ করে আমরা বন্ধ করবো। আল্লাহ এই 4টা মসজিদ অনুযায়ী আমাদের সবাইকে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। সকলের মন খুলে পড়া আমিন। মাল্টিফ্যাক্স উদ্যোগে এই প্রোগ্রামটি আয়োজিত, যারা এই পৃষ্ঠপোষকতায় রয়েছে, আমাদেরকে নিয়ে এসেছে, প্রত্যেকটা ভাইয়ের জন্য এই কলিজার থেকে দোয়া করি আল্লাহ প্রত্যেকটা ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।